বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমার আসলে অন্য মাইক্রোফোন সিলেক্ট করা ছিল। ওইটার জন্য এজন্য আসলে সাউন্ডটা যে হয় না ওটা আমি বুঝতে পারিনি। এখন ঠিক আছে আশা করি। আম আপনারা এখন কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু জানান যে আমার কথা স্পষ্ট আছে কিনা? হ্যাঁ। তো আমরা আমাদের রুকিয়া প্রো অ্যাপ নিয়ে বলছিলাম। যে আমাদের রুকিয়া প্রো অ্যাপটার মধ্যে আমাদের পূর্বের যেই আছে, পূর্বে যতগুলো অ্যাপ ছিল সবগুলোর ফিচার আমরা একত্র করার চেষ্টা করেছি। মাসরুন আমল অ্যাপ, তারপরে হচ্ছে ইয়া অ্যাপ, রুকিয়ার আয়াত অ্যাপ, এবং অন্যান্য যা যা আছে সবগুলোর ফিচার আমরা একত্র করার চেষ্টা করেছি। সো আপনারা করতে পারেন, ইউজ করে দেখতে পারেন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্লে স্টোরে এটা খুব ইজিলি পেয়ে যাবেন রুকিয়া প্রো লিখে সার্চ করলে, অথবা রুকিয়া বিডি লিখে সার্চ করলে আমাদের সবগুলো অ্যাপ আসবে, তখন ওখান থেকে আপনারা ঢুকতে পারবেন। আম, তো এটা রোজার মাসের শেষের দিক থেকে এটা ডেভেলপমেন্ট শুরু হয়। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ স্টেবল, মানে বেশি স্টেবল আলহামদুলিল্লাহ। আপনারা এটা ব্যবহার শুরু করতে পারেন এবং কোনো সমস্যা ফেস করলে কোনো কিছু হলে আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, তো এই তো আহ, আপনাদের যাদের প্রশ্ন আছে তারা কমেন্টে ছোট্ট করে করে ফেলেন ইনশাআল্লাহ। আর করবেন না, এখানে আপডেট দিয়েন না, আপডেটটা আসলে এখানে নেওয়া কঠিন। এজন্য ভালো হয় আপনারা যদি এখানে শুধুমাত্র নতুন প্রশ্ন করেন, ছোট করে প্রশ্ন করেন, বাংলায় বাংলায় ছোট করে প্রশ্ন করবেন। আর এই তো আবার করেন না, হ্যাঁ বাংলিশ লিখেন না। বাংলা মানে হচ্ছে যে বাংলা একদম বাংলা হরফে। আমরা দুটা প্রশ্ন দেখতে পাচ্ছি, আমরা এগুলো দিয়ে শুরু করি ইনশাআল্লাহ। আম, একজন বলছেন সাউন্ড কম আছে, এখন আশা করি ঠিক আছে, এখন আশা করি ঠিক আছে সাউন্ড। একজন বলতেছেন যে মাথা ব্যথা নিরাময়ে রুকিয়া করা যায়, মাথা ব্যথার কোনো কারণ পাওয়া যায় না। আচ্ছা, মাথা ব্যথার জন্য রুকিয়া বলার আগে আপনি যেহেতু বলছেন মাথা ব্যথার কারণ পাওয়া যায় না, এটা নিয়ে আগে বলা দরকার। কারণ হচ্ছে যে অনেকের এরকম দেখা যায় দীর্ঘদিন যাবত মাথা ব্যথা, হ্যাঁ ওষুধ খেলে তেমন কোনো ফায়দা হয় না, বা ডাক্তাররাও তেমন কোনো কিছু উল্লেখযোগ্য কারণ পান না। তো এটা জিনের সমস্যার জন্য বা জাদুর সমস্যার জন্য হতে পারে। জিনের জন্য হতে পারে, জাদুর জন্য হতে পারে। বিশেষত জিনের সমস্যা যাদের আছে তাদের দেখা যায় প্রচন্ড মাথা ব্যথা করে, এটা হয়। অনেকের ক্ষেত্রে জিন শয়তানটাই মাথার মধ্যে ঢুকে থাকে, তখন অনেক প্রচন্ড কষ্ট হয় মাথায়, এবং ওষুধ খেয়ে তেমন কোনো ফায়দা হয় না। আম, তো এরকম যদি ঘটনা হয় তাহলে রুকিয়া করতে হবে আর কি। আর শুধুমাত্র মাথা ব্যথা না, যদি শরীরের নির্দিষ্ট কোন একটা অঙ্গে, নির্দিষ্ট কোন একটা জায়গায়, হাতে পায়ে, এই জায়গাতে যদি অনেকের প্রচন্ড ব্যথা, হ্যাঁ কিন্তু ডাক্তাররা কোনো এক্সরে করে করে কিছু পাইতেছে না, তো এরকম হইলে এটা মানে করতে হবে, রুকিয়া করে দেখতে হবে। একে তো আপনি ব্যথার রুকিয়াটা করতে পারেন, ব্যথার জায়গাতে হাত রেখে তিনবার বিসমিল্লাহ সাতবার আউযু বিল্লাহি ওয়া কুদরাতি মিন শাররি মা ইয়াদুর, এটা পড়তে পারেন। এছাড়া আপনি রুকিয়ার যে দোয়াগুলো আছে সেগুলো পড়ে পড়ে ফু দিতে পারেন, তেল ব্যবহার করতে পারেন, রুকিয়া তেল মালিশ করতে পারেন। এরকম মানে আরো যে পরামর্শগুলো আছে সেগুলো করতে পারেন। আমি আপনাকে একটা পরামর্শ দিব। আহ, সেটা হচ্ছে যে আপনি জিনের লক্ষণগুলো, জিন আক্রান্ত হওয়ার যে লক্ষণগুলো আছে সেগুলো একটু মিলিয়ে দেখেন। যদি আপনার মাথা ব্যথা অনেক দিনের হয় এবং হচ্ছে যে ওষুধ খেয়ে তেমন কোনো ফায়দা হয়, তাহলে আপনি পরামর্শ থাকবে জিন আক্রান্ত হওয়ার লক্ষণগুলো একটু মিলিয়ে দেখেন। তো জিনের লক্ষণগুলো যদি মিলে তাহলে আমার মনে হয় সেটার জন্য করতে হবে, সরি, যা যা পরামর্শ আছে সবগুলো আপনি ফলো করলে এবং চিকিৎসা করলে ভালো হবে। আর যদি না মিলে তাহলে আপনি ব্যথার রুকিয়াটা নিয়মিত করতে পারেন। রুকিয়ার আয়াত পড়ে তেলের মধ্যে ফু দিয়ে মালিশ করতে পারেন। আয়াত তাখফিফ আছে, আয়াত শিফা এবং তাখফিফ, ইয়াতে গেলে পাবেন rukiabi.org/pdf, পিডিএফ ডাউনলোড পেজে, ওয়েবসাইটে গেলে নিচে ওয়েবসাইট অ্যাড্রেস আছে, তো পিডিএফ ডাউনলোড পেজে আপনি করতে পারেন। ওখান থেকে আয়াত শিফা তাখফিফের আয়াতগুলো এগুলো তিনবার করে পড়ে তেলের মধ্যে ফু দিয়ে ব্যবহার করতে পারেন, রুকিয়ার সাধারণ আয়াতগুলো পড়ে ব্যবহার করতে পারেন। এটা ইনশাআল্লাহ উপকারী হবে। আর যদি জিনের লক্ষণ মিলে তাহলে জিনের সমস্যার জন্য যে সাজেশন আছে ওইটা ভালোভাবে ফলো করতে হবে। আচ্ছা, তারপর যেন বলতেছেন যে অনেক আমি অনেক বেশি চিন্তা করি, বেফালতু ভাবে, এটা হলে এটা কি ওটা কি চিন্তা করি। আচ্ছা, আম, প্রথমত আপনি যেটা কথা বলছেন যে অতিরিক্ত চিন্তা, অনর্থক চিন্তা করে, এটা হচ্ছে ওয়াসওয়াসা। তো ওয়াসওয়াসার সমস্যার জন্য যে কিছু পরামর্শ আছে, এখন এখানে তো বলা অল্প সময়ের মধ্যে বলা মুশকিল। আপনি যদি ওয়াসওয়াসা লিখে আমাদের ওয়েবসাইটে একটু সার্চ করেন তাহলে ভালো হয়। আমাদের কোনো যদি থাকেন, ভলেন্টিয়ার যদি থাকেন তাহলে একটু লিংক দিয়ে দেন অনুগ্রহ করে।
আর আরেকটা হচ্ছে যে ওয়াসওয়াসার বাইরে আপনি যেটা বলছেন যে নিজেকে আঘাত করে ফেলেন, এটা কিন্তু ডিফারেন্ট। হ্যাঁ, নিজেকে আঘাত করে ফেলা এটা আবার কিন্তু একটু আলাদা। হ্যাঁ, এরকম যদি থাকে তাহলে মানে আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা দেখতে হবে। আহ, জিনের লক্ষণ আছে কিনা, জাদুর লক্ষণ আছে কিনা, এটা একটু দেখতে হবে আসলে। আচ্ছা, আর তারপরে দেখি আর কেউ আসে কিনা। একজন জিজ্ঞেস করছেন যে অবাধ্য স্বামীকে বাধ্য করব কিভাবে। And এটা তো আসলে এটা কেমন প্রশ্ন, কি উত্তর দিব? বাড়ির লোকজন তো শুনতেছে। দেখেন, আপনার স্বামীকে বাধ্য করা লাগবে কেন? আপনি না সংসারে চাবেন, মানে সুখ শান্তি চাইবেন, যে মিল মোহাব্বত থাকবে থাকবে। আপনি স্বামীকে যদি দাস বানাইতে চান তাহলে আপনি তো হবে দাসের বউ, তাই না? বিষয়টা তো এরকম। এটা মুরব্বীদের একটা বিখ্যাত উক্তি আছে যে আপনি যদি স্বামীকে গোলাম বানাইতে চান তার মানে হইতেছে আপনি হবেন গোলামের বউ, আর আপনি যদি স্বামীকে রাজা বানাইতে চান তাহলে আপনি হবেন রাজার বউ। সো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি আসলে কি চান। হ্যাঁ, এটা হইতেছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আম, এমনিতেই এটা সারা দুনিয়ার সারা দুনিয়াতে কিনা যায় না, কিন্তু আমাদের আশেপাশের ভাই ব্রাদারদের এবং সব ক্ষেত্রে আমি দেখেছি যে সাধারণত স্ত্রীরা মনে করে স্বামী হচ্ছে যে বোকা, কিছু বুঝে না, আহ মানে কি বলে ওটাকে, দুনিয়ার সবাই তারে ঠগায়, ইত্যাদি ইত্যাদি। তো এটা আসলে স্বাভাবিক। আপনার স্বামীকে অত বোকা ভাবার দরকার নাই যে উনি হচ্ছে সব জায়গায় ঠকে আসে, এজন্য আপনাকে সেখানে কি বলবো এটাকে, স্টেপ নিয়ে তাকে হচ্ছে জিতায় দিতে হবে। আহ, আপনি ঠিক আছে পরামর্শ দিতে পারেন, নসিহত করতে পারেন, উপদেশ দিতে পারেন, কিংবা যদি সে যদি কোনো অন্যায় লিপ্ত থাকে তাহলে তাকে সংশোধনের চেষ্টা করতে পারেন, সিনিয়রদের সাহায্য নিয়ে হোক বা নিজে উপদেশ দিয়ে হোক, যেভাবে হোক। বাট আপনার এটা চিন্তা করার দরকার নাই বা এটা আশা করার দরকার দরকার নাই যে আপনি আপনার স্বামীকে নাকে দড়িতে ঘুরাবেন। এটা আসলে ভালো চিন্তা না। বাট যাই হোক, আপনি কমেন্টটা মনে হয় আপনার হাজবেন্ডের আইডি দিয়ে করছেন, আমিনুল ইসলাম আইডি দেখা যাচ্ছে। সো আপনি কমেন্টটা মনে হয় আপনার হাজবেন্ডের আইডি দিয়ে করছেন। তো যাই হোক, আমরা আহ, পরের ইয়াতে যাই ইনশাল্লাহ। একদম পেছনে কিছু প্রশ্ন আছে আমরা মিস করেছি। পেটের জাদুর রুকিয়া কিভাবে করব? আপনি জাদু সাধারণ রুকিয়া, জাদুর রুকিয়ার যে নিয়ম আছে সেটা ভালোভাবে ফলো করেন, সেটার মধ্যে পেটের জাদু, হাতের জাদু, মাথার জাদু সবগুলো পরামর্শ ওটার মধ্যে আছে। হ্যাঁ? এছাড়া আপনি রুকিয়ার যেই পানিটা যেটা করবেন, আপনি জাদুর সমস্যার জন্য যে পানিটা খাওয়ার জন্য তৈরি করবেন, আপনি সিহরের রাতগুলো পরে যখন ফু দিচ্ছেন, তো আপনি তো নিয়ত করে ফু দিচ্ছেন যে জাদু যেন নষ্ট হয়ে যায়, জাদু থেকে যেন সুস্থ হয়ে যায়। সো আপনি যখন পানিটা খাবেন তখন এটা আপনার পেটের জাদু নষ্টের জন্য উপকার হবে ইনশাল্লাহ। এর বাইরেও আপনি বড়ই পাতার গোসল যখন করবেন তখন আপনার পেটের জাদু নষ্ট হওয়ার জন্য উপকার হবে। আপনি বড়ই পাতা বেটে পানিতে গুলিয়ে নিয়মিত খেতে পারেন। এছাড়া সোনা পাতার সাপ্লিমেন্ট খাওয়ার যে নিয়মটা আছে, ওই নিয়ম কানুনটা মেনে ভালোভাবে আপনি যদি খান তাহলে এটা আপনার পেটের জাদু নষ্ট করার জন্য উপকার হবে ইনশাল্লাহ। এছাড়া আপনি পেটের উপর হাত রেখে সিহরের আয়াতগুলো জাদু নষ্টের নিয়তে আপনি পড়তে পারেন। এক্ষেত্রে অনেকে বমি হয়, স্বাভাবিক বমি হওয়াটা স্বাভাবিক, ইয়া করতে পারেন। এছাড়া আপনি জাদুর রুকিয়া শুনতে পারেন নিয়ত করে, সেটাও আপনার পেটের জাদুর জন্য উপকার হবে। জাদুর চিকিৎসা হোক বা জিনের চিকিৎসা হোক, এগুলোর ক্ষেত্রে আসলে আপনি সাময়িক সময়ের জন্য, অল্প সময়ের জন্য আপনি স্পেসিফিক কোনো একটা রুকিয়া করতে পারেন, সমস্যা নেই। বাট দীর্ঘদিন যাবত ওই পেটের জাদুর রুকিয়া নামে আপনি বিশেষ কোনো রুকিয়া শুনতেছেন কিংবা ওইটা নিয়েই পড়ে আছেন, এর আসলে হয় কি আপনার একটা আপনি একটা দিকে ফোকাস করে অনেক বড় বিষয়গুলো আপনার এখান থেকে দৃষ্টির আড়াল হয়ে যায়। ঠিক আছে? শয়তান অনেক সময় এভাবে আমাদেরকে ধোঁকা দেয়। ওই একটা প্রবাদ আছে যে আপনি ইঁদুরের পিছনে দৌড়াইতেছেন কিন্তু হাতি আপনার রুমে ঢুকে দাঁড়ায় আছে, এলিফ্যান্ট ইন দ্য রুম। তো এরকম যেন না হয় যে আপনি পেটের জাদুর পিছনে ঘুরতেছেন, আপনার পিছনে আরো 100 জন শয়তান এখানে নগদ দাঁড়ায় আপনাকে ঘায়ল করার চেষ্টা করতেছে। সো ধোকায় পড়া যাবে না, একটু সাবধান থাকতে হবে। হ্যাঁ, আপনি ওভারঅল সমস্যার চিন্তা করে ওভারঅল সমস্যার জন্য রুকিয়া করবেন। সবসময় শুধুমাত্র নির্দিষ্টভাবে পেটের জাদু চিন্তা করার দরকার নাই। আচ্ছা, তারপর যেন বলতেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটার উত্তর দেওয়া হয়েছে, এটার উত্তর দেওয়া হয়েছে, এটার উত্তর দেওয়া হয়েছে। আম, আমার সাউন্ড কি আশা আশা করি এখন ক্লিয়ার আছে, তাই না? একটু জানান। একজন বলছেন যে আমার বিচ্ছেদের জাদুর রুকিয়া করার নিয়তে গতকাল করেছি, রুকিয়া অ্যাপ থেকে সাজেশন পড়ে রুকিয়ার প্যানেলটা তৈরি করেছে, অডিও এখন শুনিনি। প্রশ্ন হলো বেস্ট ফিডিং এর সময় রুকিয়া শোনা বা যাবে, হাতের কাজ করা যাবে? আচ্ছা, এখন বেস্ট ফিডিং এর সময় কোনো সমস্যা নাই, অর্থাৎ আপনি বাচ্চাকে দুধ খাওয়াইতেছেন, রুকিয়ার অডিও শুনতেছেন, সমস্যা নেই। বাট যদি এরকম হয় যে আপনি রুকিয়া শুনতে লাগলে
আপনার সমস্যা অনেক বেশি, একেবারে রুকিয়া শুনতে লাগলে আপনার কন্ট্রোল থাকে না, মানে সেন্স চলে যায়, এরকম যদি না হয় তাহলে আপনি রুকিয়া শুনতে পারেন, আপনি কোনো সমস্যা নেই, এটা বিশ্লেষণ শুনতে পারেন। বা এরকম ছোটখাটো কোনো কাজ করতে পারেন যেটা করলে আপনি মানে আপনার কানটা, আপনার খেয়ালটা আপনি তিলাওয়াতের দিকে রাখতে পারতেছেন, আপনি তিলাওয়াত শুনতে পারতেছেন, পাশাপাশি ওই ছোট কাজ কাজ করতেছেন, ঠিক আছে? এরকম কোনো কাজ, এরকম কাজ করার উচিত হবে না যেটা করলে আপনি একদম সম্পূর্ণ কাজের মধ্যে ডুবে যাচ্ছেন এবং কোরআন তিলাওয়াতের দিকে আপনার একেবারেই কান থাকতেছে না। কারণ কোরআন তিলাওয়াতের আদব হইতেছে যে আপনি যখন মানে কোরআন তিলাওয়াত যখন হয় তখন সেটা ভালোভাবে শোনা, মনোযোগের সাথে শোনা। ঠিক আছে? এই তো। আর আপনি পানি তৈরি করছেন, পানি খাওয়া, গোসল করা, রুকিয়ার অডিও শোনা সবগুলোই করেন। হ্যাঁ? অনেকে আছেন যে শুধুমাত্র একটা করেন। বাকিগুলো আজকে একটা অডিও শুনছেন, ২ দিন পরে তারপরে পানি খাইছেন, তারও ২ দিন পরে একদিন গোসল করছেন। এরকম ছেড়ে করেন। এতে আসলে উনারা পুরাপুরি ফায়দা পান না, বরং দেখা যায় যে কষ্ট বেশি হয় উনাদের। যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হয়, সাজেশন গুলো সাধারণত এমনভাবে গুছায় দেওয়া থাকে যে আ মানে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া যেন কম হয় বা হলেও যেন সেটা কন্ট্রোলে চলে আসে। আবার হচ্ছে যে আপনার উপকারটা যেন পুরাপুরি হয়। আপনি যেন ওভারঅল আ আপনার সমস্যা থেকে বের হইতে পারেন আস্তে, আস্তে। তো এভাবে সাজেশন গুলো দেওয়া থাকে। আপনি যদি কেটে করেন, বাদ দিয়ে করেন তাহলে আপনি আসলে পুরোপুরি ফায়দাটা পান না। ঠিক আছে? সো এজন্য পরামর্শ থাকবে যে আপনি শুরু করে দেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই। বেশি, বেশি ইস্তেগফার করবেন, দোয়া করবেন এবং সাজেশন যা বলা আছে সেটা করবেন। আচ্ছা, তারপরে জন বলতেছেন যে অনেক বড় সাজেশন, সরি প্রশ্ন ভাই। রানা হামিদ ভাই, আপনাকে ছোট্ট ২-৩ লাইনের মধ্যে প্রশ্ন করতে হবে। আর আপনার যদি বড় প্রশ্ন, বড় বেশি কিছু থাকে আপনি হচ্ছে যে ইয়াতে গ্রুপে পোস্ট করতে হবে। ঠিক আছে? উম ঠিক আছে, আপনি ইয়া করেন। এটাই ভালো হয়। ২ বছর ৯ মাস বয়স, কিছুদিন পর অসুস্থ হয়ে পড়ে। বাচ্চাদের রুকিয়া যেটা আছে ওটা আপনি করতে পারেন। আর পোস্ট করার দরকার নাই, প্রশ্ন করার দরকার নাই। ইয়া করে ফেলেন আপনি ইনশাআল্লাহ। তাবিজ সম্পর্কে কিছু বলবেন বা অ্যাপস খুললে ভালো হইতেন। আপনার প্রশ্নটা ক্লিয়ার না আসলে। আপনি কি মানে অ্যাপস খুললে বলতে আপনি কি বুঝাতে চাইছেন? তাবিজ নষ্ট করার নিয়ম? আ অ্যাপের মধ্যেও আছে। অ্যাপের মধ্যে আপনি তাবিজ নষ্ট করার নিয়ম লিখে খুব ইজিলি পেয়ে যাবেন। একটা তো সার্চ করতে পারবেন। ওই রুকিয়া প্রো অ্যাপের মধ্যে পাবেন, ওয়েবসাইটে পাবেন তাবিজ নষ্ট নিয়ম, বা rukiabi.org/তাবিজ। এটা লিখলেও আপনি তাবিজ নষ্ট নিয়ম পেয়ে যাবেন। বাংলিশ প্রশ্ন ভাই, বাংলা করতে হবে প্লিজ। আচ্ছা, তারপর যেন বলতেছেন কালো জাদু আছে কিনা কেমন করে বুঝতে পারবো? এবং সব নিয়ে বিভ্রান্ত, বেবি হয়নি, ৮ বছর সংসার নিয়ে অনেক চিন্তায় আছি। আল্লাহ আপনাদের জন্য সহজ করুক। আ তা কালো জাদু বা জাদুর সমস্যা আছে কিনা, এখন এটা বুঝার জন্য সহজ ২ টা উপায় আছে। আমি আপনাকে একটা সাজেস্ট করি, সেটা হচ্ছে যে লক্ষণ মিলিয়ে দেখবেন। লক্ষণগুলা তো আপনি ইয়া থেকে মিলাইতে পারেন। আ ওয়েবসাইট থেকে জাদুর কমন ইয়াটা আছে যেটা, সরি, জাদুর সেলফ রুকিয়া গাইড যেটা আছে, rukiabi.org তে ঢুকবেন। সেলফ রুকিয়া গাইড যেটা আছে সেটার মধ্যে পাবেন। আম আর হচ্ছে যে ওখানে আপনি মিলায় দেখলে ওখানে সেলফ রুকিয়া গাইড কি আপনি কিভাবে বুঝবেন, ওখানে ডিটেইলসও বলা আছে। আরো সহজ হচ্ছে আপনি test.rukiabi.org তে ঢুকে, আমি স্ক্রিনে একটু দেখিয়ে দেই। test.rukiabidi.org তে ঢুকে আপনি জাদু সমস্যার টেস্ট যেটা আছে ওটার লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন। এছাড়া আপনি যদি রুকিয়ার অডিও শোনেন, জাদু সমস্যা থাকলে তখন বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যায়। তো সে অনুযায়ী বুঝা যায়। জাদু সমস্যা থাকলে দেখা যায় শরীরে অবশ্যই আসতেছে, বমি লাগতেছে প্রচন্ড, পিঠ ব্যথা করতেছে প্রচন্ড। এই বিষয়গুলো দেখা যায়। এ থেকেও বোঝা যায় যে জাদুর সমস্যা আছে। আ আপনি জাদুর সমস্যা সেলফ রুকিয়া গাইডটা একটু দেখেন ইনশাআল্লাহ, ওটা ভালো হবে আপনার জন্য। আর আ বাচ্চা হইতেছে না অনেক বছর ধরে। আ সো এটা ইয়াদের কি বলে, ডাক্তারদের মানে টেস্টে, পরীক্ষা-নিরীক্ষায় কোনো কিছু পাওয়া গেছে কিনা? যদি এরকম হয় যে কোনো কিছু পাওয়া যায় নাই, তাহলে বেটার হয় আপনারা হাসব্যান্ড ওয়াইফ ২ জনেই আ বদনজরের রুকিয়া ১ সপ্তাহ, জাদুর রুকিয়া বা বদনজরের রুকিয়া ২ সপ্তাহ, জাদুর রুকিয়া ২ সপ্তাহ করে ১ মাস যখন হয়ে যাবে আপনি গ্রুপে একটা আপডেট দিবেন। তখন গ্রুপ থেকে আপনাকে পরামর্শ দিয়ে দেবে। উপরে লিখবেন যে আপডেট পোস্ট, জাদুর রুকিয়া, বদনজরের রুকিয়া ২ সপ্তাহ, জাদুর রুকিয়া ২ সপ্তাহ করে করছি আমরা ২ জনেই। সো আমাদের বর্তমান অবস্থা হচ্ছে এটা। এগুলোর নিয়ম এই যে rukiabi.org অ্যাড্রেস নিচে দিয়ে যাচ্ছে। এখানে খুব ইজিলি পেয়ে যাবেন সেলফ রুকিয়া গাইড সেকশনে। আচ্ছা, তারপরে একজন বলতেছেন যে আমার স্বামীকে বশীকরণ, শাশুড়ি বশীকরণ জাদু করছে, যে সহ্য করতে পারে না, ডিভোর্সের পর্যায়ে চলে আসছে। আমি আমল করে কোনো ফল পাচ্ছি না। কোথাও দিয়ে গেলে আবার জাদু করে, কি করব? আপনি ভালোভাবে রুকিয়া করেন এবং আপনার হাসব্যান্ডকেও রুকিয়া করান। উম, যদি শুধুমাত্র বশীকরণের জাদু হয় তাহলে মানে এটা খুব এরকম তো কিছু না যে মানে আপনি আমল করলে একেবারে ফল পাবেন না। আসলে আপনি কি আমল করতেছেন এটা তো আমি আসলে জানি না। এজন্য আমি আসলে ওইভাবে মন্তব্য করা আমার জন্য কঠিন। বেটার হয় আপনি যদি
গ্রুপে যেই বশ করার জাদু রুকিয়া আছে ওটা দেখেন, মিলায় দেখেন যে সেখানে লক্ষণগুলো মিলতেছে কিনা, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে আপনি বিচ্ছেদের পর্যায়ে যাচ্ছে, সেটা বিচ্ছেদের জাদু তো হতে পারে, আপনি মানে শুধুমাত্র বশীকরণের জাদু আপনি চিন্তা করতেছেন কেন? তো যেটাই হোক, আপনি জাদু সমস্যার জন্য ভালোভাবে রুকিয়া করেন। যদি না বুঝেন তাহলে গ্রুপ থেকে হেল্প নিতে পারেন এবং গাইড ফলো করতে পারেন। আমার মনে হয় যে আপনার মানে সিদ্ধান্ত নেওয়াতে ভুল হচ্ছে এক নাম্বার কথা, অনেকে হচ্ছে যে অহেতুক শাশুড়িকে সন্দেহ করেন, কিংবা আপনার শাশুড়ি যদি আসলে জাদু করেও থাকে তাহলে আপনার নিজে থেকে যে ডায়াগনোসিস করে সিদ্ধান্ত নিতেছেন বা নিজে থেকে যে আমল করতেছেন, এখানে মনে হয় কোনো কোনো একটা ভুল ত্রুটি হচ্ছে আর কি। সো আপনি পুরোপুরি ফায়দাটা পাচ্ছেন না। আমি আপনাকে সাজেশন দিব যে আপনি ইয়া করেন, আহ, বশীকরণ মানে বশ করার জাদুর যে ইয়াটা আছে, গাইডটা আছে, সেটা একটু দেখেন, লক্ষণগুলো মিলিয়ে দেখেন। আর বিচ্ছেদের জাদুর লক্ষণগুলো মিলিয়ে দেখেন, যদি প্রয়োজন হয় তাহলে আপনি রুকিয়া করতে পারবেন। আপনার হাজবেন্ডকে রুকিয়ার পানি খাওয়ালেন, গোসল করালেন, এটা চাইলে আপনি করাইতে পারবেন। দেখেন ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি। কোনো কিছু না বুঝলে গ্রুপে পোস্ট করবেন। আচ্ছা হযরত, রুকিয়ার সব সাপ্লিমেন্টের সাথে মিক্স করলে হবে নাকি নতুন করে বানিয়ে নিতে হবে? আপনি সাপ্লিমেন্টের সাথে পরের মানে আপনি ধরেন কথা কথা পানি, তেল ইত্যাদি তৈরি করছেন, এগুলো 10-12 দিন চলছে, তারপরে আপনি আপনি আরেকটা মিশায় করতেছেন, এভাবে আসলে ফায়দাটা কমে যায়, উপকারিতাটা কমে যায়। আপনি যখন পানি তৈরি করেন, মানে রুকিয়ার পানি জন্য আপনি পানির মধ্যে ফু দিছেন, দোয়া কালাম পরে ফু দিছেন, এগুলো যত দ্রুত ব্যবহার করে ফেলতে পারবেন তত আসলে ভালো। অনেকদিন থাকলে অনেক সময় দেখা যাচ্ছে ওর মধ্যে ধুলাবালি ময়লা পড়ে, অনেক সময় শয়তানরাও ইচ্ছা করে ওর মধ্যে ময়লা ফেলে দেয়, তখন পানিটা নষ্ট হয়ে যায়। তো তখন আর মানুষ পুরোপুরি ফায়দা পায় না। তো এটা খেয়াল রাখবেন। আর মানে নষ্ট না হলেও এভাবে আসলে মিশায় মিশায় করলে ফায়দাটা, উপকারিতাটা কমে যায়। সো বেটার হচ্ছে যে আপনি একবার পড়ছেন, ১ সপ্তাহ ১০ দিন বা ৫-৭ দিন যতটুকু গেছে গেছে, তারপরে আপনি আবার পড়ে নেবেন। ওর সাথে পানিটা কিছু মিশাতে পারেন, বাট আপনি শুধুমাত্র মিশানোটাকে যথেষ্ট মনে না করে বেটার হয় হচ্ছে আপনি রুকিয়ার আয়াতগুলো আবার পড়ে নেবেন পানিতে, তাহলে এটা মানে আপনি ফায়দাটাও ঠিকঠাক মতন পাবেন। তারপরে জন বলতেছেন যে আসসালামু আলাইকুম, ১ মাস ধরে সর্দি কাশিতে ভুগছি, ওষুধে কাজ হচ্ছে না, জাদুর কারণে এমন হতে পারে? জাদুর সমস্যা ছিল সেরকম চালিয়ে যাচ্ছি। জাদুর জন্য হতে পারে, বদনজরের জন্য হতে পারে। বদনজরের জন্য হওয়াটা এটা খুবই স্বাভাবিক যে আপনার সর্দি কাশি আছে, ওষুধ খাইতেছেন, কোনো কাজ হচ্ছে না। সো আপনি ডাক্তারও দেখান, ডাক্তারের যে চিকিৎসা আছে সেটাও খান, সেটা নেন, এবং আহ মানে বদনজরের রোগী এটা ভালোভাবে করেন। এরকম আমার নিজের অভিজ্ঞতাতে এরকম দেখছি যে ওষুধ খাচ্ছি, কাজ হইতেছে না, ঠান্ডা লাগছে বা জ্বর আসছে, কোনো সমস্যা হয়েছে, ওষুধ খাইছি, কাজ হইতেছে না বা উন্নতি হচ্ছে না কোনো। যেই বদনজরের রুকিয়া করছি একবার, বদনজরের রুকিয়ার গোসল করছি, রুকিয়ার অডিও শুনছি একবার, ব্যাস ওই দিন থেকেই আহ, উন্নতি হইতে লাগছে। সো আপনি বদনজরের রুকিয়াটা ভালোভাবে করেন, ইয়াতে দেখেন, খুব ইজিলি পেয়ে যাবেন। ক্যাপশনে দেখেন ইন্ডেক্সের লিংক আছে, ওয়েবসাইটের লিংক তো আছেই, সেখান থেকেও দেখতে পারেন, আমাদের অ্যাপ আছে সেখান থেকেও দেখতে পারেন। ওয়েবসাইটে গেলে বদনজর লিখে সার্চ করলে বদনজর সেলফ রুকিয়া গাইড খুব সহজে পেয়ে যাবেন, আপনি সেটা ফলো করতে পারেন। জাদুর জন্য হইতে পারে, বাট শুধুমাত্র জাদু ধারণা করার দরকার নেই, আপনি বদনজর রুকিয়াটা করে দেখেন। আর আপনার যদি আগে থেকে জাদুর সমস্যা থাকে তাহলে সেটার জন্য তো রুকিয়া কন্টিনিউ করবেন। আচ্ছা, তারপরে জাহিদ ভাই করছেন, প্রশ্ন করছেন, জিন এবং জাদুর সমস্যা দীর্ঘদিন ধরে রুকিয়া করার পর দূর হয়ে কিছুদিন পর আবার ফিরে এসেছে, বিভিন্ন রকম জাদুর বস্তু পাওয়া গেছে, সিলসিলা কি কিভাবে খতম হবে? ভাই দেখেন, আসলে জাদুর সমস্যা যখন একবার হয়, এটা মানে আবার যখন বারবার হয়, তখন বিষয়টা আসলে রোগের মতন থাকে না, বিষয়টা অনেকটা আসলে শত্রুতামি থাকে। অবশ্যই শত্রুতামি, বাট অনেকে আমরা স্বাভাবিকভাবে বলি কি যে জাদুর রোগ, জাদুর সমস্যা, বা এটাকে রোগ হিসেবে ট্রিটমেন্ট করি। তো তো এটা বারবার যখন হইতেছে, মানে বিষয়টা আসলে শত্রুতামির লেভেলে থাকতেছে, যে আপনি বাড়িতে আছেন, আপনার পাশের লোকেরা আপনাকে বারবার আঘাত করার চেষ্টা করতেছে বা আপনাকে বিভিন্নভাবে ঘায়েল করার চেষ্টা করতেছে, এটাও মানে ওরকমই। তো এক্ষেত্রে করণীয় হচ্ছে যে, জাদু আক্রান্তদের ক্ষেত্রে করণীয় হচ্ছে যে হিফাজতের মাসনুন আমলগুলো কখনোই বাদ না দেওয়া, কখনোই না। এবং আপনি যদি ভালোভাবে রুকিয়া করেন এবং অবস্থা ভালো হয়েও যায়, আসলে এখানে একটা জিনিস কি, পরের বার জাদু করলেও দেখা যায় কি আগের মতন ওই লেভেলে সাধারণত বাড়ে না। অভিজ্ঞতাতে আমরা যেটা দেখছি যে আগে যে লেভেলে বাড়ছিল সমস্যা, ওই লেভেলে সাধারণত বাড়ে না যদি আপনি ঠিকঠাকভাবে রুকিয়া করেন। আর একে তো মানে ২ টা কথা বললাম। একটা হচ্ছে হিফাজতুল মাসনুন আমলগুলো ঠিকঠাকভাবে করবেন। আরেকটা হচ্ছে রুকিয়াটা ভালোভাবে করেন আবার ইনশাআল্লাহ, হ্যাঁ? আল্লাহ ভরসা। জিতে একবার উপকার পাইছেন ইনশাআল্লাহ। আল্লাহ সাহায্য করবে আবারও। আপনি ভালোভাবে রুকিয়াটা করেন, নিজে, নিজে হোক বা অন্য সহায়তা নিয়ে হোক। আর আরেকটা হচ্ছে যে আম যে আরেকটা যে পরামর্শ যেটা দেওয়া হয় সেটা হচ্ছে জাদুকরের প্রতি অভিশাপ বা বদ দেওয়ার আমলটা। এটা একটু সেনসিটিভ জিনিস। আ স্পর্শকাতর জিনিস। না করতে পারলে ভালো হয়। বাট একান্ত অপারগ অবস্থায়, অর্থাৎ আ মানে একান্ত প্রয়োজন হলে এই জিনিসটা করাও যায়। সেটা মানে জাদুকরের প্রতি অভিশাপের যে আমলটা আছে ওইটা ওয়েবসাইটে খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কার্স লিখলে বা অভিশাপ লিখলে এটা পাবেন। ২ টা লেখা আছে জাদুকরের প্রতি অভিশাপ নিয়ে। ওই ২ টা লেখা যদি একটু পড়ে ফেলেন ভালো হয়। অভিশাপের আমলটা করলে এটা যে হয় কি, যে জাদুকরদের অনেক ক্ষতি হয় এবং দেখা যাচ্ছে যে অনেক সময় জাদুকররা মারা যায় বা জাদুর শক্তি ধ্বংস হয়ে যায়। আম তারপরে হচ্ছে যে
অনেক কিছু হয় আসলে, অনেক কিছু হয়। এটা বলে শেষ করা যাবে না। অনেক কিছু আমরা হইতে দেখছি। সো ওই আমলটা একটু গুরুত্বের সাথে করতে পারেন। আপনি সপ্তাহে আ যেই ২-৩ দিন ২-৩ টা খাস ওয়াক্ত দোয়া কবুলের সেই সময়গুলোতে করতে পারেন, অথবা রাতে তাহাজ্জুদের সময় নিয়মিত করতে পারেন। সো জাদু করার প্রতি অভিশাপ এটা একটা খুব স্ট্রং আমল। যদি একান্ত অপারগ হন তাহলে ওইটাও করতে পারবেন। আর মাসনু আমলটা আসলে বাদ দেওয়া উচিত না। তারপরে যেন বলছেন, নিয়মের বাহিরে অতিরিক্ত তিলাওয়াত করলে কোনো সমস্যা হবে? তিলাওয়াত করা তো ভালো। বাকি এখানে বিষয়টা হচ্ছে যে অনেকে যেটা করেন, রুকিয়া করতে গিয়ে আ বলা হয়েছে ২ ঘন্টা ৪ ঘন্টা শুনতে। তো উনি সারাদিন অডিও প্লে করে রেখে দেন। শুনতে থাকেন, শুনতে থাকেন, শুনতে থাকেন। তো এটা আসলে এরকম ক্ষেত্রে রুকিয়ার অডিও এত বেশি না শুনে আপনার যদি কোরআন তিলাওয়াত শুনতে ইচ্ছাই হয়, ভালোই লাগে আপনি সাধারণ মানে রেগুলার যে কোরআন তিলাওয়াত আছে সেগুলো শোনেন। রুকিয়া আপনাকে যতটুকু বলা হয়েছে ততটুকুই শোনা এবং বাকি সময়টা রেগুলার তিলাওয়াত করা। আপনি তিলাওয়াত করার ক্ষেত্রেও আপনি তিলাওয়াত করতেছেন রুকিয়ার আয়াতগুলো বা রুকিয়া হিসাবে যে তিলাওয়াতগুলো করতেছেন ওগুলো আপনাকে যতটুকু বলা হয়েছে ১ ঘন্টা ২ ঘন্টা, আ ২ ঘন্টা আসলে তিলাওয়াত করলে রুকিয়া হিসেবে অনেক। একদিনে যদি ২ ঘন্টা আপনি তিলাওয়াত করতে পারেন এটা কম না, অনেক। আ তো এরপর আপনার যদি তিলাওয়াত করতে ইচ্ছা হয় ভালো, এটা খারাপ না। কোরআন তিলাওয়াত করা তো ভালো জিনিস। তো সেই ক্ষেত্রে আপনি সাধারণ তিলাওয়াত যেটা আছে, রেগুলার কোরআন তিলাওয়াত সেটা করেন। এটা আপনার জন্য উপকারী হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? রুকিয়ার আয়াতগুলো ওভাবে খুব বেশি তিলাওয়াত না করে, রুকিয়ার আয়াতগুলো আপনাকে যতটুকু বলা হয়েছে, যতক্ষণ বলা হয়েছে ততটুকু করেন আর বাকি সময়টা নিয়মিত যে কোরআন তিলাওয়াত আছে সেটা করেন। আপু, আপনার এটা আপু তো না, এটা তো ভাই। আমার বিষয় আমার প্রোফাইলে দেওয়া আছে। প্রোফাইলে সব অরিজিনাল ইনফো। খালি ছবি ডাউনলোড করা। বাকি সব ইনফো অরিজিনাল। আমি দীর্ঘদিন রুকিয়া করছি ২ বছর মতো। আমার ৭-৮ মাস যাবত ৩ জন। আচ্ছা, আপডেটটা আমি আসলে এখানে করতে পারতেছি না। এখানে নিতে পারতেছি না। এখানে আমি আপডেট দেখতে পারতেছি না, সরি। আপনার সমস্যাটা গ্রুপে পোস্ট করেন, হ্যাঁ? উপরে লিখবেন আপডেট পোস্ট। আমি এই রুকিয়াগুলো করছি। আমার সমস্যা হচ্ছে এরকম। সো আমি এখন কি করতে পারি? গ্রুপে পোস্ট করেন, ইনশাআল্লাহ আপনাকে ওটা অ্যাপ্রুভ করে পরামর্শ দেওয়া যাবে। কিন্তু এখানে আসলে আপডেট ভেবে চিন্তে অনেক কিছু জিজ্ঞেস করে বলতে হয়। আচ্ছা, তারপর যেন বলছেন রুকিয়া শুরু করে দিলে যিনি জাদু করছেন তিনি বুঝতে পারেন? আ এটা সব ক্ষেত্রে এক উত্তর হয় না আসলে। অনেক সময় দেখা যাচ্ছে যে রুকিয়া শুরু করলে যে জাদু করছে আপনি সুস্থ হন এবং যে জাদু করছে সে অসুস্থ হয়ে যায়। তো এরকম ক্ষেত্রে হয়তো কিছুটা বুঝতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় যে রুকিয়া শুরু করলে তার অনেক কষ্ট হয় বিভিন্ন রকমের। আ তখন সে হয়তো বুঝতে পারে। কিংবা অনেক সময় দেখা যায় কি আপনি যখন রুকিয়া করছেন, জাদুর যে জিন শয়তানগুলো আছে সেগুলো আ আপনার এখানে থাকতে না পেরে ওই যে জাদু করে পাঠাইছে তার তার পিছনে গিয়ে লাগে, তাকে শাস্তি দিতে লাগে। তখন অনেক সময় সে জানতে পারে। তারপরে মানে এগুলোর ক্ষেত্রে এক বিষয়। আবার অনেক সময় দেখা যায় কি আপনি সুস্থ হইছেন, তো কারো মারফত জানতে পারছে, গিয়ে তখন জাদুকরের কাছে গিয়ে খোঁজ নেয়। সেভাবেও জানতে পারে আরকি। ফরজ ইবাদত ঠিক মতো না করতে পারলে কি রুকিয়া কাজ করবে না? আ দেখেন, একজন কাফির, একজন মুশরিক সেও রুকিয়া করে ফায়দা পাইতে পারে। কিন্তু আমাদের খেয়াল করার বিষয় হচ্ছে যে আ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিছেন আমাদের জন্য ফরজ, সেগুলো তো মানতে হবে ভাই। সেগুলো দুনিয়া আখেরাত ২ টার জন্যই। আপনি রুকিয়া করে ধরেন আপনি সুস্থ হয়ে গেছেন ১০০%। বাট আপনার আখিরাতে আটকায় গেলেন। তাহলে আপনার লাভ হলো না লস হলো বলেন তো? তো এজন্য যেগুলো ফরজ বিধান আছে সেগুলো তো ভাই মানতেই হবে। বাট আমার অভিজ্ঞতাতে দেখছি যেটা, সেটা হচ্ছে যে যাদের দিনদারির হালাত খারাপ থাকে তারা রুকিয়া থেকে আ শুরুতে কিছুটা ফায়দা পাইতেছে, বাট তারপরে দেখা যায় কি যে এটা একটা পর্যায়ে গিয়ে আর আগায় না। অর্থাৎ সে মানে পুরাপুরি ফায়দাটা এখান থেকে নিতে পারে না। একটা আয়াত আছে না? কোরআন শরীফে, এটা বিখ্যাত আয়াত। "ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা।" আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনে এমন বিষয় নাযিল করি যা মুমিনদের জন্য শিফা এবং রহমত। তো আপনি যখন রুকিয়া করবেন তখন আপনার শিফাও দরকার, রহমতও দরকার। শিফা তো আপনি তাৎক্ষণিক সুস্থতার জন্য, এবং রহমত আপনার এজন্য দরকার যেন আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যান, পরবর্তীতে অসুস্থ না হন, আক্রান্ত আর না হন, আপনার সমস্যা যেন সম্পূর্ণ ভালো হয়ে যায়, ইত্যাদি, ইত্যাদি, এবং আপনি নিরাপত্তা পান। ঠিক আছে না? অনেকগুলো বিষয় থাকে এখানে আসলে। সো আপনি সাময়িক সুস্থতা পাচ্ছেন, এটা তো আপনার জন্য যথেষ্ট না। আপনার আরো অনেক বিষয় দরকার আছে। সো আল্লাহর রহমত পাইতে হলে, আল্লাহর অনুগ্রহ পাইতে হলে আল্লাহর বিধানগুলো আসলে ঠিকভাবে মানা উচিত। ফরজ ইবাদতগুলো ঠিকভাবে করা উচিত। যদি পুরোপুরি ফায়দা পাইতে চান। ঠিক আছে? এটা আমি মানে শুধু আমার অভিজ্ঞতা না, আমি অন্যান্য আলেমদের কাছেও শুনেছি। উনারা বলছেন, উনাদের অভিজ্ঞতা উনারাও দেখছেন যে দিনদারির হালাত অনুযায়ী মানুষের আসলে এটা হয়। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এর একটা আছে, একটা উক্তি আছে এরকম। যে এটা পুরাপুরি সবাই একরকম এটা দ্বারা ফায়দা পায় না। কবুলিয়াত, ঈমানের হালাত এবং অনেক, অনেক কিছুর উপরে নির্ভর করে আসলে কে কতটুকু এর দ্বারা ফায়দা পাবে।
আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো একটু ছোট করে করলে ভালো হয়, অনেকগুলো প্রশ্ন জমে গেছে। পরিবারে জাদুতে আক্রান্ত, তিনি রুকিয়া শুনতে চায় না, কিভাবে সেলিব্রেট করবো ইনশাল্লাহ? আমি আপনাকে একটা সাজেস্ট করি, একটা লেখা আছে, আক্রান্ত ব্যক্তি যদি রুকিয়া করতে না চায়, এই লেখাটা আছে, ভুক্তভোগী যদি রুকিয়া করতে না চায়, আমি এখানে কমেন্টে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখেন। আম, আমাদের ইয়াতে রুকিয়া ব্লগে ঢুকলে, রুকিয়া ব্লগে ঢুকলে প্রথম পেজে পাবেন, এটা খুব বেশি দিন পুরনো লেখা না। আপনি ইউটিউব থেকে কমেন্ট করেছেন, সো আমি আপনাকে আচ্ছা এখানে দিয়ে দিচ্ছি। আম, ওই লেখাটা ফলো করেন, ওখানে অনেকগুলো পরামর্শ আছে। আহ, তার জন্য দোয়া করা একে তো, এবং হচ্ছে যে তাকে অন্য বিষয় বলে শুলে বোঝানো যায় কিনা দেখেন, অনেকগুলো বিষয় বলা আছে, সেগুলো একটু ট্রাই করেন, দেখেন ইনশাল্লাহ আপনার জন্য সহজ হবে। তাকে না জানিয়ে রুকিয়ার পানিগুলো খাওয়ানো যায়, অন্যরা তার জন্য দোয়া করতে পারে রুকিয়ার আয়াতগুলো তিলাওয়াত করে করে। আহ, ওই যে রুকিয়ার পানিটা খাওয়াইলে, তার জন্য এভাবে দোয়া করলে করলে দেখা যাচ্ছে আস্তে আস্তে ইমপ্রুভ হইলে পরে বুঝায় শুনে রুকিয়া করানো যেতে পারে। আচ্ছা, এরপরেও একটা বাংলিশ প্রশ্ন আসছে অনেক বড়। এটা আসলে বাংলায় প্রশ্ন করতে হবে ভাই, সরি। জিনকে বশীকরণ করা যায়, এগুলো হারাম, এগুলো থেকে, ধোঁকাবাজি থেকে দূরে থাকেন। শয়তান এগুলো ধোঁকা দেয় মানুষকে, বিভিন্ন লোভ দেখিয়ে পরে জাদুকর বানায় দেয়, ইমান আমল সব নষ্ট হয়ে যায়, দুনিয়াও যায় আখেরাতও যায়। তো এগুলো চিন্তা ভাবনা থেকে দূরে থাকেন। আপনি মনে হয় তাবিজের বিষয়ে প্রশ্ন করছিলেন, তাবিজ লেখার নিয়ম কারণ এরকম টাইপের কিছু নাকি? ভাই রুকিয়া, তাবিজ, কবজ, কবিরাজি এগুলো কিন্তু ভিন্ন জিনিস, সাবধান, আপনি ধোকায় পড়েন না। রুকিয়ার নাম করে অনেকে কবিরাজি, তাবিজ, কবজ, ঝাড়ফুঁক করতেছে, আগে শয়তানি গুলোই করতেছে, কিন্তু নাম দিচ্ছে রুকিয়া, সাবধান থাকবেন। আচ্ছা, তারপর যেটা বলছেন, আসসালামু আলাইকুম, স্বপ্নে খাওয়া বন্ধের জন্য কি করণীয়? রুকিয়া করা হয় কিন্তু স্বপ্নে খাওয়া বন্ধ হয় না। স্বপ্নে খাওয়া নিয়ে চিন্তা করা বন্ধ করবেন। স্বপ্নে খাওয়া বন্ধের জন্য করণীয় এক নাম্বার এটা, যে স্বপ্নে খাওয়া নিয়ে চিন্তা করা বন্ধ করবেন। দুই নাম্বার হচ্ছে যে আপনি ঘুমের আগে দিয়ে যে হিফাজতের আমলগুলো আছে, এগুলো গুরুত্বের সাথে করবেন, এবং তখন নিয়ত করে নেবেন স্বপ্নে যেন কোনো জাদুটনা করতে না পারে। তিন নাম্বার, যদি স্বপ্নে খাইতে দেখেন তারপর রুকিয়ার পানি খেয়ে নেবেন। চার নম্বর প্রশ্ন, সরি, 4 নম্বর পরামর্শ যেটা, সেটা হচ্ছে যে আহ, আপনি যদি আসলে নিশ্চিত হন যে আপনি আসলে স্বপ্নে খাচ্ছেন, এবং এটার মানে নিশ্চিত হওয়ার উপায় কি, যে আপনি স্বপ্নে খাইছেন দেখছেন, তারপর সমস্যা বেড়ে যাচ্ছে, অসুস্থতা বেড়ে যাচ্ছে, পেট খারাপ করতেছে, পেটের মধ্যে অস্বস্তি লাগতেছে, ঘুম থেকে উঠে মনে হচ্ছে যে আসলে আপনি কিছু খেয়ে ফেলছেন, তাই না? এরকম যদি মনে হয়, তো সেক্ষেত্রে আপনি ঘুম থেকে উঠে সাথে সাথে জাদু নষ্টের নিয়ত করে রুকিয়ার পানি থাকলে সেটা খেয়ে ফেলবেন, অথবা বড়ই পাতা থাকলে সেটা গুলিয়ে পানির মধ্যে খেয়ে ফেলবেন, বা সোনা পাতা থাকলে এটা খেয়ে টয়লেটের সাথে বেরোয় যেতে পারে, এগুলো করতে পারেন। আর আরেকটা লেখা আছে স্বপ্নে খাওয়া দাওয়া করার সমস্যা প্রসঙ্গে, আহমদ রবিন ভাইয়ের লেখা, আপনি একটু ওয়েবসাইটে গিয়ে সার্চ করে লেখাটা যদি পড়ে নেন, স্বপ্নে খাওয়া দাওয়া করার প্রসঙ্গে, তো ওই লেখাটা পড়লে আপনি ইনশাল্লাহ বিষয়ে জানতে পারবেন। আচ্ছা, তারপর যেন বলতেছেন যে সেশন চলাকালীন, সেশন বলতে রুকিয়া সেশন চলাকালীন একদম সেন্স চলে যায়, টাইপ হয়ে যায়, আশেপাশে সবাই বলে আমার সেন্স চলে গেছে, কিন্তু আমার কাছে মনে হয় আমি কাজ করছি, করতে পারছি না, এগুলো কি ধোঁকা নাকি হয়ে যায়, এরকম কেন হয়? আর কেন হয় সে ব্যাখ্যা তো মানে আমার জন্য দেওয়া কঠিন, কিন্তু আপনি যদি এরকম হয় যে আসলে আপনার সেন্স চলে গেছে, একে তো হচ্ছে যে সম্পূর্ণ সেন্স চলে গেছে, আপনি অজ্ঞান হয়ে গেছেন, আপনার মানে ঘুমের মতন আর কি, চারপাশে কি চলতেছে আপনি এগুলো কিছু বুঝতে পারতেছেন না, সেটা এক জিনিস। আহ, মানে হচ্ছে অচেতন হয়ে গেছেন, একেবারে অজ্ঞান হয়ে গেছেন, এটা একটা। আরেকটা হচ্ছে যে আপনি আহ ঘোরের মধ্যে চলে যাওয়ার মতন হয় অনেকে, ঠিক আছে, যে আপনি কিছুটা বুঝতে পারতেছেন আশেপাশে কি আছে, বাট আপনি কিছু করতে পারতেছেন না, এটা জিন আক্রান্তদের ক্ষেত্রে এটা অস্বাভাবিক না, কমন। হ্যাঁ, যে জিন আপনার অনেক শরীরে আছে, কিন্তু আপনার উপর পুরোপুরি কন্ট্রোল নিতেছে না, নিতে পারতেছে না, বা আগে নিত, এখন ওটা দুর্বল হয়ে গেছে। সো আপনি ঘোরের মধ্যে চলে যাচ্ছেন, বাট অর্থাৎ আপনার নিজের কন্ট্রোলটা আপনি কিছু করবেন যে সেটা থাকতেছে না, বাট আপনি হালকা হলেও সেন্স থাকতেছে। সো এটা মানে দুই রকম হতে পারে, হ্যাঁ। সো এটা জিনের সমস্যার জন্য হতে পারে, যদি রুকিয়া করার সময় আপনার এরকম মনে হয় যে নিজের উপর কন্ট্রোল নেই, আপনি আর নড়াচড়া করতে পারতেছেন না, ইয়া করতে পারতেছেন না, ঘোরের মধ্যে চলে গেছেন, এটা জিনের সমস্যার জন্য হতে পারে। আপনি লক্ষণগুলো মিলিয়ে দেখেন, আপনার যে পরামর্শ সেগুলো ফলো করেন, এটাই তো। ব্যাখ্যা আসলে খোঁজা সব ক্ষেত্রে আমাদের উচিত না, গায়েবের বিষয় সবকিছু ক্ষেত্রে নিশ্চিতভাবে বলা যায় না। তো তবুও আমাদের অভিজ্ঞতা এবং অনুমান থেকে যতটুকু বলতে পারি সেভাবে বলা হলো আর কি। আমার কোরআনতে অশুদ্ধ না রুকিয়া পানি, রুকাইয়া না, শব্দটা রুকিয়া, রুকাইয়া পানি, রুকিয়া পানি, বরই পাতার পানি তৈরি করার সময় নরমালি তিলাওয়াত করে ফু দেওয়া যাবে? আপনার তিলাওয়াত যদি ভুল হয়, তাহলে আপনার জন্য জরুরি হচ্ছে, ওয়াজিব হচ্ছে, আপনি আগে তিলাওয়াত শিখবেন, অন্তত যতটুকু করে আপনি রুকিয়া করেন ততটুকু ভালোভাবে শিখে নেবেন। আর আপনি যদি না পারেন, তাহলে কারো থেকে পড়ে ইয়া করে নেবেন, অন্য কারো থেকে পড়ে নিবেন, এবং আপনি শুনে শুনে শিখবেন, খুব একটা কঠিন না তো। আপনি এক লাইন করে শুনলেন এবং এক লাইন করে পড়লেন, এক লাইন করে অডিও শুনলেন, এক লাইন করে পড়লেন, এক লাইন করে অডিও শুনলেন, এভাবে আপনি পড়ে পড়ে করতে পারেন, অন্য কারো থেকে পড়ে নিতে পারেন, ঠিক আছে। এখন ভুলের বিষয়টা আসলে মানে বিভিন্ন লেভেল আছে।
কতক ভুল আছে কোরআন তেলাওয়াতের ভুল, যেগুলো পড়লে আসলে কবিরা গুনাহ হয়। আবার কতক ভুল আছে না আসলে গুনাহ হয় না, বাট পুরোপুরি একদম 100% শুদ্ধ হচ্ছে না। আমি জানি না আসলে আপনার ভুলটা কিরকম। সো বেটার হচ্ছে আপনি কারো থেকে কোরআন তিলাওয়াত শিখেন, পাশাপাশি রুকিয়াটা কন্টিনিউ রাখেন, এবং পানি পড়ার ইত্যাদি প্রয়োজন হলে কারো থেকে পড়ে নেন। অথবা আপনি যদি নিজেই পড়তে চান তাহলে শুনে শুনে আহ, শিখে শিখে পড়েন। আল্লাহ আপনার জন্য সহজ করুক, কোরআন তিলাওয়াত শিখার তৌফিক দিক। হেঁটে তিলাওয়াত শোনা করা যাবে, কোনো কাজে করা যাবে। আর কোনো কাজের বিষয়ে তো বললামই, আপনি যদি মনোযোগ তিলাওয়াতের দিকে রেখে যদি ছোটখাটো কাজ করতে পারেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। আমার কিছু জিন সমস্যা করতে, এই সমস্যা কাটানোর পর আমি যখনই নামাজে দাঁড়াই তখন আমার মনোযোগ থাকে না, কি করা উচিত? আপনি ওয়াসওয়াসার রুকিয়াটা করবেন। যদি এরকম হয়, ওয়াসওয়াসার রুকিয়াটা করবেন, ওয়াসওয়াসার রুকিয়া করলে ইনশাআল্লাহ উপকার হবে। আর জিন্নের সমস্যা কাটানোর জন্য যদি আপনি কোনো কবিরাজ তান্ত্রিকের সহায়তা নিয়ে থাকেন, সেজন্য তাওবা করবেন। কবিরাজদের সাহায্য নিলে অনেক সময় ইমানের ক্ষতি হয়। তাওবা ইস্তেগফার করবেন, আল্লাহর কাছে মাফ চাইবেন। আর যেটা বললাম, ওয়াসওয়াসার রুকিয়া করেন। ওয়াসওয়াসার রুকিয়া একটু সার্চ করলে পেয়ে যাবেন ইজিলি ওয়েবসাইটে, বা আমাদের পিন পোস্টে লিংক দিয়েছি, সেখানেও পাবেন। তারপর যেন বলছেন, আমি বিয়ে বিষয়টা অনেক বছর থেকে স্বাভাবিকভাবে নিতে পারছি না, কি করণীয়? বিয়ের চিন্তা করলে অস্বস্তি লাগে। আসলে এভাবে তো বলা মুশকিল। আপনি মনে হয় আগেও একটা প্রশ্ন করছিলেন নাকি? আহ, তো অনেক কারণে হতে পারে, পারিবারিক মানে কলহ থেকে, ট্রমা থেকে হতে পারে, বা পূর্বের কোনো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা থেকে হতে পারে, বা এটা আসলে অনেক কারণে হতে পারে। আমি আসলে জানি না আপনার কি কারণে। আপনি যদি মনে করেন যে আপনার বিয়ে সংক্রান্ত কোনো জিন জাদুর সমস্যা আক্রান্ত আছেন, তাহলে আপনি সেজন্য রুকিয়া করতে পারেন। বিয়ের জাদু বা বিয়ের সমস্যা লিখে ওয়েবসাইটে, গ্রুপে সার্চ করলে অনেকগুলো আর্টিকেল পাবেন। আপনি যে কোনো একটা ফলো করেন 1 মাস, তারপরে গ্রুপে আপডেট দিবেন, আপনাকে পরবর্তী পরামর্শ বলে দেবে ইনশাআল্লাহ। ওয়াসওয়াসা খুব বেশি, জিন জাদু রুকিয়ার পাশাপাশি ওয়াসওয়াসার জন্য পরামর্শ দেন হযরত। ওয়াসওয়াসা বিষয়ে আমি বললাম ভাই, ওয়াসওয়াসা বিষয়ে আমাদের একটা আলাদা ভিডিও আছে, আধা ঘন্টার মতন, 20 মিনিটের মতন। একাধিক ভিডিও ছিল, এখন মনে হয় একটাই আছে। আর সেটা একটু দেখে নেন প্লিজ, ওয়াসওয়াসার বিষয়ে। আর মাসিক আল কাউসারের একটা লেখা আছে, অনাহত ভাবনা তার প্রতিকার, ওই লেখাটা পড়তে পারেন। রুকিয়া সাপোর্ট গ্রুপের ইয়াতে, ওয়েবসাইটে ইয়া আছে। ওয়াসওয়াসার রুকিয়া যেগুলো আছে সেগুলো ফলো করবেন, এবং এটা নিয়ে বেশি টেনশন করবেন না। ওয়াসওয়াসার থেকে বের হওয়ার সবচেয়ে বড় উপায় হচ্ছে যে ওয়াসওয়াসাকে পাত্তা না দেওয়া। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। তারপর যেন বলতেছেন, আসসালামু আলাইকুম, আমার 2022 সালে ভালোবাসা মানে জিন জাদু আর সমস্যায় পরিপূর্ণ, মানে বুঝি নাই। এনিওয়ে, 24 সাল রমজান মাস। ভাই আপনি কি মানে কি লিখছেন এগুলো উল্টা পাল্টা, মানে ভয়েস লিখছেন? একটু চেক করে দেখবেন না কি লিখছেন। আচ্ছা, আপনি যদি রুকিয়া করে থাকেন তাহলে রুকিয়ার আপডেট গ্রুপে দেন ভাই, হ্যাঁ ওটাই ভালো হয়। এখানে আপডেট নেওয়া আসলে পসিবল না। একজন বলছে যে তাবিজের কিতাব অ্যাপস বানান। আমরা তাবিজ নষ্ট করার অ্যাপস বানাই, আমরা তাবিজ লেখার অ্যাপস বানাই না ভাই। তাবিজ কবজের মধ্যে অনেক কুফরি শিরকি বিষয় থাকে, এবং অনেক ক্ষতিকর বিষয় থাকে, এগুলো থেকে দূরে থাকা উচিত আমাদের। যে বলছেন যে আমার ছেলের শরীর দিন দিন অনেক কাবু হয়ে যাচ্ছে, একের পর এক রোগ লেগে থাকে, কিভাবে সমাধান করতে পারি? সমাধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। আপনারা রুকিয়া করতে পারেন, চিকিৎসা করতে পারেন, ঠিক আছে। সমাধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। আপনি আপনার ছেলের ইয়া করতে পারেন, বদনজর রুকিয়াটা করে দেখেন ইনশাআল্লাহ, হ্যাঁ। বদনজরের কারণে বাচ্চা কাচ্চাদের রোগ ব্যাধি একের পর এক লেগে থাকে, এটা হতে পারে, হ্যাঁ। বদনজর রুকিয়াটা করেন বাচ্চাদের। বদনজরের রুকিয়ার নিয়ম ইয়াতে আছে। দেখেন ক্যাপশনে ইয়া আছে, ইন্ডেক্স আছে, ইন্ডেক্সে পেয়ে যাবেন খুব ইজিলি। বাচ্চাদের সেলফ রুকিয়া গাইড, বাচ্চাদের বদনজরের রুকিয়ার নিয়ম, সবগুলোই পাবেন খুব সহজে ইনশাআল্লাহ। ক্যাপশনে দেখেন, ওয়েবসাইটের লিংকও আছে, ইন্ডেক্সের লিংকও আছে, সেখানে গেলে এটা ফলো করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেন বলতেছেন যে আমার ছোট মেয়ের বয়স 3 বছর, ও পূর্বাবস্থায়, ও অনেকই অসুস্থ থাকে, এরা দুষ্টামি করে নাকি? বাচ্চাদের রুকিয়ার নিয়ম একটা বললাম, সেটা ফলো করতে পারেন। আরে ভাই রে ভাই, এতবার প্রশ্ন একই ফাউ কমেন্ট একবার এতবার কেন হয়? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম আমার বোনের জামাই প্রবাসী, বোনের শাশুড়ি চায় ওদের আলাদা করে দিতে, জামাই এখন যোগাযোগ করে না, কি করলে সব ঠিক হবে? দেখেন, রুকিয়া কোনো বশ করার জাদু না, রুকিয়া কোনো কারো প্রতি মহব্বত তৈরি করার ইয়া না, কোনো আমল না। রুকিয়া হচ্ছে আপনার কোনো সমস্যা আছে, জিনের সমস্যা আছে, জাদুর সমস্যা আছে, বা শারীরিক মানসিক সমস্যা আছে, সেটার জন্য চিকিৎসা। রুকিয়া হচ্ছে চিকিৎসা, এটা কোনো বশ করার জাদু না, মহাব্বত তৈরি করার আমল না। সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, আপনি এটা বোঝেন। আপনার বোনের এটা কি করলে সব ঠিক হবে, আপনাকে এজন্য বুঝতে হবে যে সমস্যাটা কি, কি জন্য হইতেছে। যদি এরকম হয় যে আপনার বোনের শাশুড়ি আহ দুজনের মধ্যে জাদু করে দূরত্ব তৈরি করে রাখছে, এরকম যদি কিছু হয়, এটা হতে পারে, অস্বাভাবিক না। আবার নাও হতে পারে, অন্য কোনো কারণেও হতে পারে।
তো যদি জাদুর সমস্যা আপনি মনে করেন তাহলে বিচ্ছেদের জাদু রুকিয়া নামে একটা লেখা আছে, সেই গাইডটা ফলো করতে পারেন, সেটা ওনার জন্য উপকার হবে ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দোয়া করতে পারেন তাহাজ্জুদ পড়ে পড়ে। ঠিক আছে? আবার বলতেছি যে রুকিয়া কোনো বশ করার জাদু না। অনেকে আছেন কবিরাজের কাছে যান, গিয়ে বলেন স্বামীর সাথে সমস্যা হইতেছে, তার যেন সে যেন আমার কথাবার্তা শুনে তার সাথে যেন ঠিক হয়ে যায় এজন্য ইয়া দেন, তখন কবিরাজরা বশ করার জাদু করে দেয়। সাময়িক একটু উন্নতি হয়েছে মনে হয়, পরবর্তীতে তখন ঝামেলা বেঁধে যায়, পরবর্তীতে বিষয়টা আরো খারাপের দিকে চলে যায়। অনেক সময় বশ করার জাদু করলে পাগল হয়ে যায় মানুষ, অনেক সময় বশ করার জাদু করলে মহব্বত সৃষ্টি হওয়ার বদলে উল্টা আরো আরো বিদ্বেষ সৃষ্টি হয়ে যায়, নগদে ডিভোর্স দিয়ে দেয়, এরকম হয়। তো এরকম বেশ কিছু কেস আছে। মানে আমি মানে এটা মানে হাইপোথিসিস বলতেছি না, বাস্তবে এরকম হয়। ঠিক আছে, খুব সাবধান। বাট বিচ্ছেদে জাদু যদি হয় তাহলে এটা সমস্যা হইতে পারে উভয়ের মধ্যে। আপনি জাদু রুকিয়াটা তাকে করতে বলতে বলতে পারেন। ঠিক আছে, একটু সার্চ করে দেখেন বিচ্ছেদে জাদু লিখে ওয়েবসাইটে গ্রুপে সার্চ করলে খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের যাদের প্রশ্ন আছে তারা 2-3 মিনিটের মধ্যে করে ফেলেন, আমরা কমেন্ট ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে যেন বলতেছেন যে আসসালামু আলাইকুম, পিসিওএস এর সমস্যায় আছি, ওভারিয়ান সিস্ট নিয়ে, এটা কিভাবে রুকিয়া করব? পরামর্শ দিন, জাযাকাল্লাহু খাইরান। ওয়ালাইকুম আসসালাম। পিসিওএস সমস্যা পিরিয়ড অনিয়মিতদের মধ্যে অনেক দেখা যায়, রাইট? এটা আসলে শুধুমাত্র জাদুর সমস্যা, জিনের সমস্যার জন্য না, বরং এটা আমাদের আসলে আম, পরিবেশ, খাদ্যাভ্যাস ইত্যাদি হ্যান-ত্যান অনেক কারণে আসলে এখন এটা খুবই কমন বিষয়, হ্যাঁ? এখন আপনি স্বাভাবিক ডাক্তারের চিকিৎসা বা পুষ্টিবিদের পরামর্শ যেগুলো আছে সেগুলো ফলো করবেন অবশ্যই। এর পাশাপাশি আপনি রুকিয়া করতে চাইলে আসলে আপনার কি সমস্যা আছে, কোনো জিন জাদুর সমস্যা আছে কিনা, নাকি শুধুমাত্র শারীরিক সমস্যা, এটা আসলে বোঝা লাগবে। এভাবে আসলে বলা একটু মুশকিল। আহ, আপনি 7 দিনের ডিটক্স রুকিয়া দিয়ে শুরু করতে পারেন আমার মনে হয়। আবার বলতেছি, 7 দিনের ডিটক্স রুকিয়া। আপনি 7 দিনের ডিটক্স লিখে সার্চ করলে ওয়েবসাইটে পেয়ে যাবেন খুব ইজিলি, অথবা আপনি detox.rukiabi.org এখানে গেলেও পাবেন, rukiabi.org/detox এখানে গেলেও পাবেন। সো অনেকগুলো ওয়ে বললাম। ডিটক্স রুকিয়াটা আপনি শুরু করতে পারেন করে, এটা জিন জাদু বদনজর শারীরিক মানসিক সমস্যা সবগুলো ক্ষেত্রে এটা উপকারী এবং অনেক উপকারী। সো আপনি ডিটক্স রুকিয়াটা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ, তারপরে আপনি ইয়া করবেন। তারপরে যেন বলতেছেন যে আবার বলতেছে আপনারা যাদের প্রশ্ন আছে দ্রুত করে ফেলেন, আমরা কমেন্ট ক্লোজ করে দেবো। তারপর যেন বলছেন গোড়ালির হাড় বেড়ে গেছে, এক্ষেত্রে হাড় ক্ষয়ের রুকিয়াটা আমল করা যাবে নাকি ভিন্ন রুকিয়া আছে, ওটাই করেন। হাড় ক্ষয়ের রুকিয়ার যে আমলটা আছে ওটাই করেন, করে ফু দিবেন, নিয়ত করবেন যে হাড় বেড়ে গেছে, সমস্যার জন্য রুকিয়া করতেছি, নিয়ত করলেই ইয়ার ক্ষেত্রে ফায়দা হবে ইনশাল্লাহ। আম, হাড় সংক্রান্ত যে কোনো সমস্যা ওই আয়াতগুলো পড়ে পড়ে ফু দিলে উপকার হয়, ফু দিলে, তেল মালিশ করলে। লাইভ কখন হয় জানতে চাই, এটা কি প্রতিদিন হয়? না, প্রতিদিন না, প্রতি মাসে আমরা করার চেষ্টা করি। মাসে কখনো কখনো 2 বার হয়। সব মাসে 2 বার করতে পারি না। 1 বার 2 বার এরকম হয় আরকি। যখন হয় তার আগে দিয়ে গ্রুপে জানায় দেওয়া হয়। কোন আসলে নির্দিষ্ট ফিক্সড ডেট নাই। আমরা চেষ্টা করি আরকি উম মাসে 1-2 বার করে করতে। যদিও এটা আসলে হক আদায় হয় না গ্রুপের, আমরা জানি। আল্লাহ আমাদেরকে হক আদায় করার তৌফিক দিক। আ আরো দ্রুত করতে পারলে, সপ্তাহে অন্তত 1 বার 2 বার করে করতে পারলে আমাদের জন্য আসলে ভালো হইতো। মানুষেরও উপকার হইতো। বাট আমরা আসলে পারতেছি না। এজন্য আমরা দুঃখিত। আচ্ছা, তারপর যেন বলছেন রুকিয়ার অডিও শোনা শেষ হলো, তারপর করণীয় কি? রুকিয়া শেষে পড়া পানি খেলে বা গোসল করলে কি ভালো হবে? হ্যাঁ, করতে পারেন। আপনাকে আপনার যে সমস্যার জন্য আপনি রুকিয়া করবেন ওখানে যে গাইড আছে সেটা পুরোপুরি ফলো করবেন। এরকম যেন না হয় যে আপনি বদনজরে লেখা আছে বাস বদনজরে রুকিয়ার অডিও শুনতেছেন। শেষ, আর কিছু করতেছেন না। জাদু সমস্যা বাস জাদু লেখা আছে যে অডিও সেটা শুনতেছেন, আর কিছু করতেছেন না। এরকম যেন না হয়। আপনি সম্পূর্ণ গাইড ফলো করবেন প্লিজ। আবারও বলতেছি, যাদের সমস্যা আছে, বদনজরের সমস্যা, জিনের সমস্যা, জাদুর সমস্যা, আপনারা অনুগ্রহ করে সম্পূর্ণ গাইড ফলো করবেন। শুধুমাত্র অডিও শুনে বসে থাকবেন না। শুধুমাত্র অডিও শুনলে কষ্ট অনেক বেশি হয়, পুরো ফায়দা অত বেশি হয় না। ফায়দা পুরোপুরি হয় না। সো অবশ্যই সাজেশন সম্পূর্ণ ভালোভাবে ফলো করবেন, গাইড সম্পূর্ণ ভালোভাবে ফলো করবেন। রাকি হবার জন্য করণীয় কি বলুন? রাকি হবার জন্য, আচ্ছা, আমি রিসেন্টলি একটা করেছি, একটা সিরিজ পোস্ট করেছিলাম শেখ সালি আল মুনাজিদের, 4 পর্বের, রুকিয়া শরিয়া ব্যবসা নাকি চিকিৎসা। ওই 4 পর্বের লেখাটা পড়ে ফেলেন, সেখানে রাখি হওয়ার জন্য করণীয়, রাখির প্রয়োজনীয় গুণাবলী, আহ, এই বিষয়গুলো আছে, সেটা একটু উপকার হবে ইনশাল্লাহ। আমার আইডিতে পাবেন শেখ সালি আল মুনাজিদের 4 পর্বের লেখা, আহ, রুকিয়া শরিয়া চিকিৎসা নাকি ব্যবসা। এটার আছে, আপনি যদি আরবি বুঝেন তাহলে ওটার পেয়ে যাবেন। এই এটা একটা আরবি আলোচনার, রুকিয়াতুশ শারঈয়া তিজারাতুন আম ইলাজ, ওই ওই আলোচনাটার অনুবাদ, আপনি সেটা যদি আরবি বুঝেন তাহলে সেটা শুনে নিতে পারেন। আর যদি আরবি না বুঝেন তাহলে আমার লেখার অনুবাদ যেটা আছে সেটাও পড়ে নিতে পারেন। আচ্ছা, তারপরে যেন বলতেছেন যে শাশুড়ি আমার সম্পর্ক নষ্ট করার জন্য উত্তর দেওয়া হয়েছে এটা নাকি?
উম, মেয়ে 3 বছরের সমস্যা ওর কোনো সেন্টার আছে কিনা? আমাদের গ্রুপের কোনো রুকিয়া সেন্টার নেই। আবার বলতেছি, সাভারে হোক বা বাংলাদেশে হোক, আমাদের রুকিয়া সাপোর্ট গ্রুপের কোনো নির্দিষ্ট রুকিয়া সেন্টার নেই, বা আমরা কোনো রাকি সার্ভিসও দিই না। আমাদের রুকিয়া সাপোর্ট গ্রুপ সংশ্লিষ্ট কোনো ভলান্টিয়ার বা কোনো ব্যক্তি কেউ যদি কোথাও রুকিয়া করে থাকেন, তাহলে সেটা তিনি নিজের নিজ ব্যক্তিগতভাবে করেন। ঠিক আছে? যেখানে যাবেন নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন। আমরা এভাবে আমভাবে কোনো রুকিয়া সেন্টার বা কোনো কিছু এন্ডোর্স করি না। অনুগ্রহ করে নিজ দায়িত্বে খোঁজ খবর নিয়ে যাবেন। আপনার যদি সম্পর্ক নষ্ট করার জন্য জাদু থাকে, সম্পর্ক নষ্ট করার জন্য বশ করা, একটু আগে আমরা বললাম যে এটা এখানে ভুল বোঝাবুঝি হতে পারে বিষয়টা নিয়ে আপনার। সম্পর্ক নষ্ট করার জন্য জাদু যেটা আছে সেটা আলাদা একটা জাদু আছে, বশ করার জাদু যেটা আছে সেটা আলাদা একটা জাদু আছে। সো বশ করার জাদু যদি থাকে সেটার জন্য সে রুকিয়া করবেন, বা সম্পর্ক বিচ্ছেদের জাদু থাকলে হয় আপনারা দুজনেই ওই বিচ্ছেদের জাদুর যে রুকিয়াটা সেটা করবেন। আর মেয়ের যদি জিনের সমস্যা থাকে, 3 বছরের সমস্যায় জিনের সমস্যা হওয়াটা আসলে খুবই রেয়ার। বাবা মার সমস্যা থাকলে সেটা থেকে গিয়ে কিছুটা হইতে পারে, বাট ইউজুয়ালি বেশি ছোট বাচ্চাদের বদনজরের সমস্যাটাই বেশি হয়। আহ, তো যদি সমস্যা হয় তাহলে বাচ্চাকে রুকিয়া করুন। বাচ্চাদের রুকিয়া নিয়ম খুব কঠিন না। রুকিয়ার আয়াতগুলো প্রতিদিন পড়ে পড়ে ফু দিতে পারেন। কমন আয়াতগুলো পড়ে পড়ে বাচ্চাকে প্রতিদিন একবার করে ফু দিতে পারেন। আর পানির মধ্যে ফু দিয়ে সেটা 2 বেলা খাওয়াতে পারেন, গোসল করতে পারেন। আর আপনাদের জন্য যেটা বললাম, বিচ্ছেদে জাদু রুকিয়া লিখে সার্চ করে সম্পূর্ণ গাইডটা ফলো করবেন। নিচে দেখেন ওয়েবসাইট অ্যাড্রেস যাচ্ছে, সেটাতে ঢুকবেন। রুকিয়া শোনার সময় ঘুম পাড়াটা কি স্বাভাবিক নাকি রিয়াকশন? হালকা বমি আসলে বমি করা উচিত? জি, বমি আসলে অবশ্যই বমি করা উচিত। অনেক সময় জাদু আক্রান্তদের ক্ষেত্রে বমি হয়ে জাদু জিনিস বের হয়ে যায়, জাদু নষ্ট হয়ে যায়, তখন সে সুস্থ হয়ে যায়। সো বমি আসলে অবশ্যই অবশ্যই বমি করা উচিত, বা চেষ্টা করা উচিত পানি খেয়ে চাপ দিয়ে হলেও বমি করার, যদি এরকম বমি বমি ভাব আসে। ঠিক আছে? আর একটা হচ্ছে যে ঘুম পাওয়া এটা স্বাভাবিক। স্বাভাবিক বলতে কি, মানে যদি সমস্যা থাকে তাহলে ঘুম পাওয়াটা খুব কমন বিষয়। বদনজর আক্রান্তদের ক্ষেত্রে এটা খুবই কমন দেখা যায় যে প্রচন্ড ঘুম পায়, ঘুম আসে। আর এমনিতেও আম, জিন জাদু আক্রান্তদের অনেকের ক্ষেত্রেও ঘুম আসতে পারে, অস্বাভাবিক না। বাট বদনজর আক্রান্তদের ক্ষেত্রে এটা খুব কমন। আচ্ছা, আমরা কমেন্টটা ক্লোজ করে দিচ্ছি। অলরেডি আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আসলে। আম, একটু উত্তর দেওয়া হয়েছে। যেন বলতেছেন যে অতিরিক্ত অলসতা কারণ কি, ইচ্ছা থাকা সত্ত্বেও সময় মতো সব কাজ করা হয় না? আপনি বদনজর রুকিয়া করেন, বদনজর রুকিয়াটা ভালোভাবে করেন, বদনজরের জন্য হতে পারে। আর বেশি বেশি ইস্তেগফার করেন। বদনজর রুকিয়া নিয়ম ওয়েবসাইটে পেয়ে যাবেন, ক্যাপশনে দেখেন দেওয়া আছে, ইন্ডেক্সের লিংক দেওয়া আছে। সো ওইটা দেখে বদনজর রুকিয়া করতে পারেন। বদনজর রুকিয়া একটা খুবই উপকারী আসলে এই ধরনের সমস্যার জন্য। বদনজর রুকিয়া আপনি 1 সপ্তাহ করেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহ করলে আপনি চেঞ্জ বুঝতে পারবেন। 1 সপ্তাহ মানে যদি ভালোভাবে করেন, রুকিয়ার অডিও শুনবেন, বদনজর রুকিয়ার অডিও, বদনজর রুকিয়ার গোসল করবেন, এবং যেটা বললাম বেশি বেশি ইস্তেগফার করবেন। এই 3টা কাজ যদি আপনি 1 সপ্তাহ করেন, আসলে যদি আপনার বদনজরের জন্য হয়ে থাকে, তাহলে আপনি একটা হিউজ ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ 1 সপ্তাহ পরেই। একটা দোয়া আছে, আল্লাহ মিন আউযিক মিনাল হাম্মিল হাযান ওয়াল আজজি ওয়াল কাসল ওয়াল বুখল ওয়াল জুবন। ওই দোয়াটাও আপনি প্রতিদিন সকাল বিকালে 3 বার করে পড়তে পারেন। আচ্ছা, তারপরে একজন বলতেছেন যে 3 বছর থেকে রুকিয়া চলমান, রুকিয়া বন্ধ করলে অসুস্থ হয়ে যায়, গর্ভাবস্থায় রুকিয়া করলে কি সমস্যা হবে না? আপনার যদি জিন জাদুর সমস্যা আসলে বেশি থাকে, তাহলে গর্ভাবস্থায় রুকিয়াটা কন্টিনিউ করাই উচিত। বাকি আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী সাজেশন কিছুটা কম বেশি করা লাগতে পারে, কিছুটা চেঞ্জ করা লাগতে পারে। আম, সেই জন্য আপনি আপনার যিনি আপনাকে পরামর্শ দিচ্ছেন তার সাথে পরামর্শ করলে ভালো হবে। যদি না এরকম সুযোগ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি গ্রুপে আপডেট পোস্ট করে যে আপনি এই রুকিয়াগুলো করছেন এবং আপনার বর্তমান অবস্থা এরকম আপডেট পোস্ট করলে সেক্ষেত্রে গ্রুপ থেকে আপনাকে সাজেশন দিয়ে দিবে ইনশাআল্লাহ। বাকি আপনার রুকিয়া কন্টিনিউ করা উচিত আমার মনে হচ্ছে। রিজিক নিয়ে অনেক পেরেশানি করানো, কি বেশি বেশি ইস্তেগফার, তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া, এবং যথাসম্ভব দান সদকা করা নিয়মিত। আসসালামু আলাইকুম। আমার পরিবারে গত 1 বছর অনেক সমস্যা হচ্ছে। স্বামীর ব্যবসা একদম শেষের পথে, ঝেমেলা খেতে অসুস্থ থাকছে, কোনোভাবে না চলতে চায় না, ছিল খারাপ লোকের সাথে মিশতে শুরু করছে। সমস্যা হচ্ছে, কি করবো কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আপনার হাজবেন্ডের সমস্যাগুলো শুধুমাত্র বদনজরের জন্য বিপদ আপদ সমস্যা, ব্যবসাতে ঝামেলা লাগা, এগুলো হতে পারে। বাট জিন জাদু সমস্যার জন্য হতে পারে, যেহেতু নামাজের কথা বলতেছেন। আম, তারপরে হচ্ছে যে খারাপ লোকের সাথে মিশতেছি ইত্যাদি বলছেন, এগুলো জিন জাদু সমস্যার জন্য হতে পারে আসলে। লক্ষণগুলো মিলিয়ে দেখেন। আমি আপনাকে সাজেস্ট করবো যে test.rukiabi.org, স্ক্রিন দেখাচ্ছে অ্যাড্রেসটা, test.rukiabi.org থেকে আপনি লক্ষণগুলো মিলিয়ে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি সমস্যার ব্যাপারে ধারণা পাবেন। ঠিক আছে? আর যদি বদনজর রুকিয়া বা অন্য সমস্যা থাকলেও আপনি বদনজর রুকিয়াতে শুরু করতে পারেন। 1 সপ্তাহ বদনজর রুকিয়া করলেন, তারপরে জাদু সমস্যার জন্য রুকিয়া করলেন। এগুলো আপনি তাকে রেডি করে দিতে পারেন, বা বুঝে শুনে বলে অনুরোধ করে তাকে রুকিয়াগুলো করাইতে পারেন। আশা করি উপকার হবে ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরের জন বলতেছেন যে 1 বছর যাবত রুকিয়া করছি, আমার জাদু কন্টিনিউ হচ্ছে, এক্ষেত্রে আমি সুস্থতার জন্য কি করতে পারি? আমি কখনো সুস্থ হবো না? আল্লাহ চাইলে আপনি সুস্থ হবেন। আমি আপনাকে একটা লেখা সাজেস্ট করি, সুস্থ হতে এত দেরি লাগছে কেন, এরকম নামে একটা লেখা আছে। আবার বলতেছি, সুস্থ হতে এত দেরি লাগছে কেন।
বা আমার সুস্থতা দেরি লাগছে কেন, এরকম নামে একটা লেখা আছে। ওই লেখাটা আপনি একটু পড়ে ফেলেন। ওখানে বেশ কিছু বিষয় আছে, আলোচনা আছে যে কেন সাধারণত দেরি লাগে, দেরি লাগলে করণীয় কি, কি কি কাজ করা যায়, সেগুলো আছে। একটু আমার মনে হয় আপনি ওটা একটু দেখেন। আর গ্রুপে আপডেট দেন ইনশাআল্লাহ। আমি আসলে জানি না আপনি কি রুকিয়া করছেন, দেখেন আপনার রুকিয়া করাতে কোনো ভুল হচ্ছে কিনা, কোনো গুরুত্বপূর্ণ বিষয় বাদ পড়ছে কিনা, বা দিনদারির ক্ষেত্রে কোনো একটা কোনো গ্যাপ আছে কিনা। অনেক সময় দেখা যায় কি যে একটা 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 বিষয়, একটা হারাম একটা অভ্যাস আছে, কিংবা হচ্ছে যে একটা ফরজ বিধান, একটা ওয়াজিব বিধান ঠিক মতন আমল করা হইতেছে না, এই জন্য আপনি এটা ফায়দা পাচ্ছেন, এরকম হতে পারে অনেক সময়। বাকি অনেক সময় আল্লাহর পরীক্ষাও হয়। আপনার আপনার সবকিছু ঠিক আছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন আপনার পরীক্ষা নিবেন। এক্ষেত্রে আপনি সবর যদি করেন ইনশাআল্লাহ আখিরাতে এর বিনিময়ে অনেক অনেক বড় প্রতিদান পাবেন। আচ্ছা, তারপরে যেটা বলছেন বিয়ের আগে জিন জাদুর সমস্যা ছিল, অনেক রুকিয়া করার পর কেটেছিল, আলহামদুলিল্লাহ বিয়ে এখন হয়েছে আগের মতো একটা না। অসুস্থ কি জিনগত সমস্যা বাদে আমার জাদুর সমস্যা কি থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। আপনি রুকিয়া করে দেখেন, লক্ষণগুলো মিলিয়ে দেখেন। আবার জাদু সমস্যা নাও থাকতে পারে। আগে জাদু সমস্যা ছিল, আ তারপরে বদনজরের সমস্যা থাকতে পারে। অনেক সময় দেখা যায় কি জিনের সমস্যা, জাদুর সমস্যা ভালো হয়ে যায়। তারপরে জিনের নজরের সমস্যা থাকে। অর্থাৎ ওই জিন শয়তানগুলো পুরোপুরি ক্ষতি করতে পারে না, দূর থেকে নজর দেয়। তখন কিছুটা মানুষ অসুখ-বিসুখ লেগে থাকে বা মানসিকভাবে অস্বস্তি বোধ করে। সো বদনজর রুকিয়াটা করবেন মাঝে মধ্যে, সমস্যা না থাকলেও। আর লক্ষণগুলো মিলিয়ে দেখেন আপনার কোনো সমস্যা আছে কিনা, থাকলে রুকিয়া কন্টিনিউ করবেন। সেলফ রুকিয়া ভালোভাবে করবেন। অল্পতেই নজর লাগে কি করব? অল্পতেই নজর লাগে যাদের, তাদের ক্ষেত্রে করণীয় হচ্ছে যে বদনজর রুকিয়াটা ভালোভাবে করা। প্রথমত সুস্থতা নিয়তে বদনজর রুকিয়াটা ভালোভাবে করা। ১-২ সপ্তাহ করা হলে তারপরে আ নিয়ম একই থাকবে। বদনজর রুকিয়ার নিয়মেই করবেন। কিন্তু তখন নিয়তটা করবেন এই নিয়তে যে আমি আমার যেন দ্রুত নজর না লাগে। একটুতে নজর লেগে যাওয়ার যে সমস্যাটা, সেনসিটিভিটিটা, এজন্য আমি রুকিয়া করতেছি। অর্থাৎ একটুতেই বদনজর লেগে যাওয়ার সমস্যাটা ভালো হওয়ার জন্য আমি রুকিয়া করতেছি। এই নিয়তে আপনি আরো কিছুদিন রুকিয়া করবেন। ওই একই নিয়মে, বদনজরের রুকিয়ার নিয়মেই, জাস্ট মানে শুধুমাত্র নিয়মটা আপনার আলাদা থাকবে। সরি, নিয়তটা আলাদা থাকবে। নিয়তটা থাকবে যে এই যে যেন একটুতে বদনজর লেগে যাওয়ার সমস্যাটা, বিষয়টা যেন না হয়। যেন আপনি সুস্থ হয়ে যান আ সম্পূর্ণরূপে, আর যেন বারবার আক্রান্ত না হন। এটা খেয়াল রাখবেন। আর হচ্ছে বদনজরের সমস্যা থেকে বাঁচতে করণীয় যেগুলো আছে, সেগুলো অবশ্যই তো খেয়াল রাখবেনই। ওটা আর বলার কিছু নাই। আচ্ছা, আমরা অনেকগুলো উত্তর দিয়ে ফেলেছি। আম আশা করি আমরা গ্রুপে যুক্ত হতে চাই, লিংকটা দরকার। আম আপনি ওই যে স্ক্রিনে ওয়েবসাইটের অ্যাড্রেস দেখা যাচ্ছে, ওয়েবসাইটের ১ম পেজে লিংক পাবেন। আমি তবুও দিয়ে দিচ্ছি। rukiabd.org/fb, এটাতে গেলে আপনি গ্রুপে ঢুকতে পারবেন। rukiabd.org/fb, এই লিংকে গেলে আপনি গ্রুপে ঢুকতে পারবেন। রুকিয়া করে জিন জাদুর সমস্যা কাটলেও এখন একটা না একটা অসুস্থতা থাকে, এটা উত্তর দেওয়া হয়েছে মনে হয়। রুকিয়ার অডিও ইফেক্ট হয় না তেমন, অসুস্থতার কোন রুকিয়া করতে পারি? আপনি বদ্ধ রুকিয়াটা করতে পারেন আর তিলাওয়াত করতে পারেন বেশি। হ্যাঁ, অডিওতে অনেক সময় ইফেক্ট নাও হতে পারে। অনেক সময় আপনার সাজেশন চেঞ্জ করা লাগতে পারে। অনেক সময় আপনার রুকিয়ার অডিও নাও শোনা লাগতে পারে। শুধুমাত্র পানি খাওয়া, গোসল করা, এটাও হতে পারে। ঠিক আছে? আপনি একে তো হচ্ছে বদ্ধ রুকিয়াটা ভালোভাবে করেন নিয়মিত মাঝে মধ্যেই। আর যেটা বললাম, আপনি প্রয়োজনে গ্রুপে একটা আপডেট দিয়ে আপনার গ্রুপ থেকে পরবর্তী করণীয় জেনে নেন অভিজ্ঞ কারো থেকে। দ্রুত বীর্যপাত সমস্যার জন্য করণীয় কি? আপনি আম শারীরিক অসুস্থতার জন্য যে কমন সাজেশন আছে সেটা ফলো করতে পারেন। শারীরিক অসুস্থতার জন্য যে পরামর্শ আছে সেটা ফলো করতে পারেন। গ্রুপে গেলে শারীরিক মানসিক অসুস্থতার রুকিয়া যে সেকশন আছে সেটার মধ্যে পেয়ে যাবেন। আপনার আইডির নামটা যদি বলতেন। গ্রুপ গ্রুপ ফলো করবেন। গ্রুপ, আমার আইডি দিয়ে কি করবেন? আমার আইডির কাজ কি? আর আমার আইডি ইয়াতে গেল, গ্রুপে গেলে পাবেন। প্রোফাইল পিকচার তো উঠে আছে এনে। আব্দুল আল মাহমুদ। আচ্ছা, আসসালামু আলাইকুম। বিয়ে হয়েছে ২ বছর, এটার উত্তর দেওয়া হয়েছে। আপনার বাচ্চাকে ভালোভাবে রুকিয়া করেন বদনজরের জন্য, নাকি এটা এটা না, অন্য আরেকজনকে দেওয়া হয়েছে? অনেক বড়। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে সমস্যাগুলো অনেকবার প্রশ্ন করছেন। একবারই প্রশ্ন করতে হয় ভাই, এতবার প্রশ্ন করতে হয় না, এতবার এক কমেন্ট করতে হয় না। আহ, আর অনিচ্ছাকৃত এগুলো করা, এরকম যদি মনে হয় যে আপনার খারাপ আচরণ করতে চাচ্ছে না, কিন্তু আপনারা কথা বলতে লাগলে খারাপ আচরণ হয়ে যাচ্ছে, ঝামেলা বাড়তেছে, তাহলে আপনারা দুইজনেই বিচ্ছেদে জাদুর রুকিয়ার লক্ষণগুলো মিলিয়ে দেখেন। যদি কারোর সাথে মিলে তাহলে দুইজনের রুকিয়া করা উচিত। আবার বলতেছি, বিচ্ছেদের জাদুর রুকিয়া, সেলফ রুকিয়া গাইড আছে, আবার জাদুর সমস্যার সেকশনেও আছে। তো আপনি বিচ্ছেদের জাদুর যে কমন রুকিয়া যেটা আছে, বা সরি সেলফ রুকিয়া যেটা গাইডটা আছে, ওইটা আপনি দেখেন এবং আপনারা দুজনেই ভালোভাবে ফলো করেন ইনশাআল্লাহ। এগুলো ১ মাস করে তারপর আপডেট দিবেন।
আগে ডিটক্সের পানি থেকে গেছে, এটা কিভাবে ইউজ করবো? আপনি অন্য রুকিয়ার মধ্যে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ডিটক্স রেডি করছিলাম তার জন্য ব্যবহার করতে হবে নাকি অন্য কারণে অন্য রুকিয়ার মধ্যে ব্যবহার করতে পারেন, সাধারণ রুকিয়ার গোসলে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি স্বাভাবিকভাবে খেয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। যেহেতু রুকিয়ার পানি, আপনি রুকিয়ার মধ্যে ব্যবহার করলে আপনার জন্য ওটা ভালো হবে। আমার স্ত্রী চোখের সামনে কি যেন দেখে, এটা ওটা দেখে, গন্ধ শুনলে ভয় লাগে, উনি ঘুমের মধ্যে উড়ে বেড়ানোর স্বপ্ন দেখে। জাদু সমস্যা থাকতে পারে, লক্ষণগুলো মিলিয়ে দেখেন ইনশাআল্লাহ। আহ, আমি 1 বছর যাবত রুকিয়া করছি, জাদু কন্টিনিউ আছে, এতে সুস্থতার জন্য কি করতে পারি? আমি কি ওষুধ দেওয়া হয়েছে অলরেডি। আপনি গ্রুপ থেকে ভালোভাবে পরামর্শ নেন, ইয়া করেন। আর ওই যে সুস্থ হতে দেরি লাগছে কেন, ওই লেখাটা ফলো করেন ইনশাআল্লাহ। রাকির মাধ্যমে রুকিয়া করেছিলাম, আশিক দিনের সমস্যা ছিল, 3 মাস কন্টিনিউ করতে বলেছিল। আর আপডেট এখানে নিতে পারবো না ভাই, দুঃখিত, আমি খুবই দুঃখিত। আপনি গ্রুপে আপডেট পোস্ট করেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এখানে আসলে আপডেট নেওয়া পসিবল না, অনেক কিছু আপডেট জিজ্ঞেস করতে হয়, আমি খুবই দুঃখিত। ডায়াবেটিস রোগীকে কি বড়ই পাতার শরবত, সোনা পাতা, মধু, বড়ই পাতা খাওয়ালে সমস্যা হওয়ার আশঙ্কা আছে? আহ, মধুটা ডায়াবেটিস রোগীদের জন্য অনেক সময় মানে ইয়া হয়, নিতে পারে না অনেকে। আহ, অবশ্য অনেকের জন্য কোনো সমস্যা হয় না আসলে, ব্যক্তিভেদে ভিন্ন। আহ, এমনি সোনা পাতা, ইয়াতে সোনা পাতা, বড়ই পাতা, এগুলোতে সমস্যা হওয়ার কথা না, যদি না অন্য কিডনি টিডনি ইত্যাদি সমস্যা না থাকে। যে জটিল কোনো সমস্যা আছে কিডনির, সেটার জন্য ইয়া হইতেছে। এরকম যদি না থাকে তাহলে আসলে শুধুমাত্র সোনা পাতা, বড়ই পাতাতে সমস্যা হওয়ার কথা না। মধুর বিষয়টা আসলে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন, সেটা তো উত্তর দেওয়া হইলই। একজন বলতেছেন যে জাদু, বদনজর, হালকা জিনের সমস্যা 15 বছর থেকে, 3 বছর থেকে রুকিয়া চলমান, অন্য সব বাদ দিয়ে সূরা বাকারা সম্পূর্ণ পড়লে হবে? আপনি নিয়মিত সূরা বাকারা তিলাওয়াত করতে পারেন, এটা উপকার হবে ইনশাআল্লাহ জাদু জিনের সমস্যার ক্ষেত্রে। জাদু জিন বদনজর সবগুলো ক্ষেত্রে সূরা বাকারা তিলাওয়াত করাটা উপকারী। আপনি 1 দিনে, 2 দিনে, 3 দিনে যদি নিয়মিত তিলাওয়াত করে করে শেষ করতে পারেন, এটা ভালো। তবে পাশাপাশি আপনি যে সূরা বাকারা তিলাওয়াত করার পাশাপাশি অন্তত 5 মিনিট হলেও আমার মতে সূরা ফালাক, সূরা নাস, অন্য কিছু না হলেও সূরা ফালাক, সূরা নাস 5 মিনিট হলেও প্রতিদিন পড়া উচিত আপনার জন্য। 5 মিনিট করে সূরা ফালাক, নাস পড়লেন, তার আগে বা পরে হচ্ছে আপনি সূরা বাকারার যতটুকু আপনি তিলাওয়াত করলেন সেটা করলেন। আর হিফাজতের মাসুন আমলগুলো অবশ্যই অবশ্যই করবেন। পানি খাওয়া, গোসল করা, এগুলো যদি প্রয়োজন হয় তাহলে করবেন। যে বলছেন যে আশিক জনের সমস্যা আছে, বিচ্ছেদের জাদু আছে, কি করব, কোন সূরা পড়বো? আপনি সমস্যা যেহেতু ধরেই ফেলছেন, সো আপনি সেলফ রুকিয়া গাইড একটা দিয়ে ফলো করা শুরু করেন। ঠিক আছে, বিচ্ছেদের জাদু রুকিয়া দিয়ে শুরু করেন, 1 মাস করবেন, তারপরে আপডেট দিবেন। আপনি কিভাবে বুঝলেন যে আশিক জিন অন্য কোনো টাইপের জিন না? এটাকে বলেন তো। জিনের অতিরিক্ত কটা মানে ক্যাটাগরি করা, অতিরিক্ত স্পেসিফিকেশন করা, এগুলো অনেক সময় আপনাকে ফিতনায় ফেলে, আপনার সমস্যা এটা আরো জটিল করে ফেলে। সো আপনি জিনের সমস্যা আছে এটা বলবেন, আশিক জিনের সমস্যা এটা আছে এটা বলবেন না। অনেক রাকিরা এগুলো ফ্যান্টাসি ক্রিয়েট করছে, মানুষ আজে বাজে এগুলো নিয়ে করে। সো আপনি জিনের সমস্যা বলবেন, আশিক জিন বলবেন না, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা। আর আর যেটা বললাম, বিচ্ছেদে জাদু সমস্যা যেটা আপনি বলতেছেন, সো বিচ্ছেদে জাদু রুকিয়া করেন, জাস্ট এটা লিখে বিচ্ছেদে জাদু লিখে সার্চ করলে গ্রুপে, পেজে, ওয়েবসাইটে, সব জায়গাতে খুব ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আর 1 মিনিটের জন্য, জাস্ট 1 মিনিটের জন্য আমরা কমেন্ট বক্স খুলে দিচ্ছি, কারো যদি প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন, তারপর আবার ক্লোজ করে দেওয়া হবে। এখন 26 বাজে, সরি 32 বাজে এখানে, 32 বাজে, আমরা এরপরে 1 মিনিট গেলে ক্লোজ করে দেবো ইনশাল্লাহ। তো শেষে আপনাদেরকে আবার বলি, আমাদের নতুন অ্যাপ রুকিয়া প্রো অ্যাপটা ইউজ করতে পারেন, ফিডব্যাক দিতে পারেন, ভালো মন্দ জানাতে পারেন, কোনো সমস্যা ফেস করতেছেন কিনা। একটু ভারী অ্যাপ, এটা বাদে একটু ভারী লাগবে, যেহেতু অনেক ডেটা, অনেক কিছু অ্যাড করতে হয়েছে। সো একটু ভারী আছে, এটা বাদ দিয়ে, ভারী হওয়া বাদ দিয়ে, আর কোনো কোনো সমস্যা ফেস করতেছেন কিনা, ক্র্যাশ করতেছে কিনা, কেটে যাচ্ছে কিনা, ইয়া হচ্ছে কিনা, ইত্যাদি ইত্যাদি, এগুলো কোনো সমস্যা ইয়া করলে এগুলো জানাতে পারেন ইনশাল্লাহ। ইয়াতে ক্যাপশনে লিংক দেওয়া আছে অ্যাপের, রুকিয়া প্রো, অথবা আপনি প্লে স্টোরে সার্চ করলেও ইজিলি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অথবা ইয়াটা ওয়েব অ্যাপটা ইউজ করতে পারেন, pro.rukiabi.org, ওইটা দেখতে পারেন ইনশাআল্লাহ। আর ইয়া আছে কিনা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, যিনি বলতেছেন যে রুকিয়া করে সুস্থ হতে 3-4 মাস ভালো ছিল, 3-4 দিন যাবত খুব অসুস্থ লাগছে। দেখেন, অনেকে আছেন যেটা করেন যে রুকিয়া শুরু করার পর থেকে যত অসুস্থতা আছে, যত রকমের অসুস্থতা আছে, সাধারণ
মানে একটা মানুষ তো প্রতি বছর এমনি তো একটু জ্বর, ডায়রিয়া, কলেরা, হ্যান ত্যান ইত্যাদি সাধারণ রোগ ব্যাধি আছে না, এগুলো তো এমনি তো হতে পারে। কিন্তু অনেকে আছেন যে রুকিয়া শুরু করার পর থেকে তার যত রকম সমস্যা হয় সবকিছু হচ্ছে যে মনে করেন এই যে জিন জাদু সমস্যার জন্য হইতেছে, কিংবা হচ্ছে এটা সাইড ইফেক্ট হিসেবে হইতেছে, এরকম মনে করেন। এরকম মনে করার দরকার নাই। আপনি ৩-৪ মাস সুস্থ ছিলেন, ৩-৪ বছর সুস্থ থাকতে পারেন, তারপরে তো স্বাভাবিকভাবে তো মানুষের রোগ ব্যাধি হইতে পারে। ঠিক আছে না? সবগুলো তো জিন জাদুর জন্যই হবে এরকম তো জরুরি না। ঠিক আছে? এটা হচ্ছে ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে যে আপনার যদি আবার সমস্যা অসুস্থ বোধ করেন তাহলে আপনি আবার রুকিয়া করেন। এটাই। আপনার কথার কথা হচ্ছে যে আপনার একবার জ্বর হইছে, সর্দি কাশি হয়েছে, ওষুধ খাইছেন, ভালো হয়ে গেছেন। আবার যদি হয়, আবার তো ওষুধ খাওয়া লাগবে, তাই না? এটা তো স্বাভাবিক। সো আপনার যদি আবার সমস্যা হয় তাহলে আবার রুকিয়া করেন ভালোভাবে। আর হিফাজতের আমলগুলো ভালোভাবে গুরুত্বের সাথে করেন। আল্লাহর কাছে দোয়া করেন যেন সমস্যা আর না হয়, নিরাপদ থাকেন, সুস্থ থাকেন। এটাই। এটার উত্তর দেওয়া হইল, এটাই একই উত্তর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং সব ভুলে যাচ্ছি। কাজে পড়াশোনায় অলসতা করে, সবকিছুতে অনেক হতাশা কাজ করে, নামাজ পড়ার সময় মনোযোগ থাকে না, কি করতে পারি? আপনি বদনজরের রুকিয়াটা করেন, ১ নাম্বার পরামর্শ। বদনজরের রুকিয়ার অডিও শুনবেন, গোসল করবেন, যে পরামর্শ যেগুলো আছে ওগুলো করবেন আরকি। দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে যে প্রত্যেক নামাজের পর মাথায় হাত রেখে, আবার বলতেছি, প্রত্যেক নামাজের পর মনোযোগ দিয়ে মাথায় হাত রেখে সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। সূরা ফাতিহা পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। এটা আপনি ১ সপ্তাহ করেন। বদনজর রুকিয়াটা ১ সপ্তাহ করেন। আর ইস্তেগফার বেশি, বেশি করেন, ইস্তেগফার। ইস্তেগফার বেশি, বেশি করেন। তারপরে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসাল। এটা পড়তে পারেন নিয়মিত। ঠিক আছে? আর যেটা বললাম বদনজর রুকিয়াটা করেন ইনশাআল্লাহ। বদনজর রুকিয়ার গাইড ওয়েবসাইটে পেজে একটু সার্চ করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শত্রুপক্ষ যদি নিয়মিত জাদু করে তাহলে করণীয় কি? জাদুর ক্ষতি থেকে বাঁচতে করণীয় যে পরামর্শগুলো আছে সেগুলো ভালোভাবে ফলো করবেন। আর রুকিয়াটা কন্টিনিউ রাখবেন। রুকিয়া বাদ দিবেন না। ভালোভাবে করবেন, গুরুত্বের সাথে করবেন। হিফাজতের আমলগুলো একটু বেশি করে করবেন, মনোযোগের সাথে করবেন। আর জাদুর ক্ষতি থেকে বাঁচতে করণীয় যেগুলো বলা আছে সেগুলো করবেন। এবং আপনাকে যিনি পরামর্শ দিচ্ছেন, যার পরামর্শ আপনি রুকিয়া করছেন তার সাথে আলোচনা করবেন যে জাদুকরের প্রতি অভিশাপ বা কার্সের আমল যেটা আছে, কার্সের আমল, অভিশাপের আমলগুলো করা যাবে কিনা। যদি বলে করা যাবে তাহলে আপনি ওয়েবসাইট থেকে যে লেখা ২ টা আছে, জাদুকরের প্রতি অভিশাপ এবং রুকিয়া বনাম কার্স, এই ২ টা লেখা একটু পড়ে নেবেন। জাদুকরের প্রতি অভিশাপ নিয়ে ২ টা লেখা আছে, ২ টা লেখা পড়ে নেবেন ইনশাআল্লাহ। কমেন্টটা ক্লোজ করে দিচ্ছি। ১ মিনিট হয়ে গেছে। আমরা ১ মিনিট বলছিলাম, কয়েক মিনিট হয়ে গেছে। তারপর যিনি বলছেন যে রাকি সবসময় মানে সব রুকিয়া দিয়ে, সেটা আমার মনে হয় আলাদা আলোচনা রুকিয়া করবো। কারো কারো ক্ষেত্রে আসলে সবগুলো সমস্যার জন্য আমভাবে রুকিয়া করলে ভালো হয়, আর কারো কারো ক্ষেত্রে নির্দিষ্ট সমস্যার জন্য রুকিয়া করলে ভালো হয়। এটা আসলে ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন। বাকি যদি আপনাকে নির্দিষ্ট ভাবে না বলে আমভাবে রুকিয়া করতে বলে তাহলে আপনি সেভাবে করেন, ওটাই মনে হয় ভালো হবে। ঠিক আছে? এভাবে করলেন, তারপর আপডেট দিলেন, তারপরে যদি প্রয়োজন হয় তাহলে নির্দিষ্ট নিয়তে করলেন। ঠিক আছে? শুরুতে আমরা সাধারণত শুরুতে আমভাবে রুকিয়া করতে বলি অনেকের ক্ষেত্রে। তারপরে রুকিয়া করে করে অবস্থা কিছুটা উন্নতি হইলে তখন বা অবস্থা পরিবর্তন হইলে তখন নির্দিষ্ট কোনো সমস্যার জন্য বলি। এরকমও হইতে পারে। ঠিক আছে? সো আপনাকে যে পরামর্শ দিয়েছে, আপনি যদি আসলে কোন ডাক্তারের সাথে পরামর্শ করে থাকেন, কথা বলে থাকেন, কারো গাইড ফলো করে থাকেন, তাহলে সেই অনুযায়ী রুকিয়া করলে মনে হয় ভালো হবে। সেটা আমাদের শেষ প্রশ্ন। একজন বলছেন যে প্রশ্ন আছে। প্রশ্ন আছে বললে হবে না। আপনি ৩ মিনিট আগে বলছিলেন প্রশ্ন আছে। যদি প্রশ্নটা লিখে ফেলতেন তাহলে আপনার উত্তরটাও পেয়ে যেতেন। কিন্তু আপনি প্রশ্ন লিখেন নাই। আ পরিবারের বিভিন্ন সদস্যদের জন্য ভিন্ন, ভিন্ন সমস্যা সমাধানে কমন রুকিয়া রাত পড়ে পানি রেডি করে সবাইকে খাওয়ানো যাবে? হ্যাঁ, খাওয়ানো যাবে। আপনি যদি কমন রুকিয়া রাতগুলো পড়ে পানিতে ফু দিয়ে রাখেন এবং সবাই ভিন্ন, ভিন্ন নিয়তে নিজ, নিজ সমস্যার নিয়তে যদি রুকিয়ার পানিগুলো খায়, নিজ, নিজ সমস্যা থেকে সুস্থতার নিয়তে, তাহলে ইনশাআল্লাহ উপকার হবে। ইনশাআল্লাহ উপকার হবে, এভাবে উপকার পাবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিলাম। যারা সাথে ছিলেন সবাইকে আন্তরিক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আল্লাহ আমাদের ভুল ত্রুটি মাফ করুক। এখানে যা কল্যাণকর বিষয়গুলো আমরা আলোচনা করেছি সেগুলোর উপর আমল করার তৌফিক দিক। যা ভুল ত্রুটি হয়েছে, অকল্যাণ হয়েছে তা থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, মাফ করুক। এই তো আমরা এখানেই শেষ করতেছি। আ সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।